আপনি যদি কমিউনিকেশনে ভালো হইতে চান, আপনি যদি সেলসে ভালো হইতে চান, আপনি যদি নেটওয়ার্কিং এ ভালো হইতে চান, অ্যাপ্লাই দিস লিটল থিংস অন ইওর লাইফ, টেক নোটস এন্ড ইমপ্লিমেন্ট দ্য স্ট্র্যাটেজিস। এক্স্যাক্টলি। অলওয়েজ যদি আমি দেখি যে মানুষের সাথে মানুষের কমিউনিকেশন হয়েছে থেকেই কিন্তু এখন পর্যন্ত সিভিলাইজেশন বলো এন্ড এভরিথিং সবকিছু আসছে। আর যখন কমিউনিকেট করতে পারেনি ওয়ার হয়েছে ভ্যালুজ সিস্টেম। বই পড়ছো, তাকে রেখে দিছো, অ্যাপ্লাই করো না, এসে বলতেছো রিভিউ দিয়ে যে বই ভালো লাগে না, তাহলে তো সমস্যা। কিছু মানুষ আছে যারা অনেক বেশি গ্রোথ মাইন্ডসেটে বিশ্বাসী, বাট সামহাও গ্রোথ মাইন্ডসেটের মানুষ করে কি চুপচাপ থাকে। কথা বলা শেখাটা বা কমিউনিকেট করতে পারাটা যে একটা স্কিল হতে পারে, এবং এই স্কিলটা যে যুগ যুগ ধরে মানুষ চাচ্ছে দেখে এই যে 6 বছর ধরে বই বিক্রি হচ্ছে না এভরিথিং, ওইটা নর্মালি হয়তো অনেক মানুষের মাথায় এই জিনিসটাও একসেপ্ট করতে পারে। মানুষকে তুমি যদি ভালো জিনিস দিয়ে অ্যাপ্রিসিয়েট করো, ওরা কিন্তু তাড়াতাড়ি জিনিসটা শেখে। অ্যাপ্রিসিয়েট করছে প্লাস হচ্ছে ফিডব্যাক দিছে, দ্যাটস দ্য কমিউনিকেশন। ডু হোয়াট পিপল লাইক। প্রত্যেকটা মানুষেরই কোনো ভালো না কিছু আছে, সেটা দিয়ে অ্যাপ্রোচটা শুরু করা, তার মন ভালো হয়ে যায়, খুব সুন্দর আসে। একটা মুভি আমাকে কি ফিল করাইছে, কথার পেছনে আমাকে কি ফিল করাইছে, হাউ টু উইন ফ্রেন্ডস আমাকে কি ফিল করাইছে, তুমি আমাকে কি ফিল করাইছো, আমার দিন শেষে এটাই মনে হবে। 18 বছর বয়সে কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটর, তার সাথে যে কোনো একটা কোম্পানির হচ্ছে যে দিলে যাইতে হবে, তো তাকে 18 বছর বয়সে শিখতে হইতেছে, যেটা আমাকে স্কুলে শেখায় না। এগুলোর জন্য হচ্ছে বইটা বেশি ইম্পর্টেন্ট। আমি যখন জয়েন করলাম, ফ্রেশ গ্রাজুয়েট, আমি অনেক সময় বুঝে উঠতে পারতাম না যে কারোর থেকে একটা কাজ আমার কিভাবে বের করে নিয়ে আসা দরকার। ফাইন্যান্সিয়ালি ফ্রিডম বা ফাইন্যান্সিয়ালি তুমি উইন হওয়ার জন্য তোমার যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্কিল তোমার 50% দরকার, অ্যান্ড 85% দরকার হচ্ছে তোমার সোশ্যাল স্কিল। যারা ম্যানিপুলেট করতেছে তাদের ইন্টেনশনের সমস্যার জন্য তারা ম্যানিপুলেট করতেছে, তাদের ইন্টেনশন ভালো, তারা কিন্তু প্রপার কমিউনিকেশন শিখে প্রপার ভালো কাজে লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল বুক পডকাস্ট, যেখানে আমরা ফিকশন, নন ফিকশন, সেলফ হেল্প, বিজনেস সব ধরনের বই নিয়ে আলাপ আলোচনা করে থাকি। আজকে আমাদের কো-হোস্ট হিসেবে আছেন ভাবনা মুখার্জি ফ্রম বেঙ্গলি বুকিশ, যাকে আমরা বইয়ের জগতের ভীষণ ফ্যামিলিয়ার ফেস হিসেবে চিনি, অ্যান্ড কর্পোরেট লেডি অলসো। সো ভাবনা আপু, কি অবস্থা, কেমন আছেন? হ্যালো রমজান, কি অবস্থা? ভালো আছি। কেমন যাচ্ছে সবকিছু? এই তো থিংস আর গোইং প্রিটি ওয়েল। তোমার কি অবস্থা? এই তো অল গুড, অল গুড। আজকে আমরা কোন বই নিয়ে কথা বলছি? ওকে, সো আজকে আমরা মেনলি কথা বলতে যাচ্ছি হচ্ছে কি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। বইটা হচ্ছে ডেল কার্নেগির একটা ক্লাসিক সেলফ হেল্প বই নিয়ে কথা বলবো আজকে। অ্যান্ড অবভিয়াসলি ক্লাসিক সাথে সাথে একটা জিনিস, আরও কিছু জিনিসপত্র আছে, যেমন হচ্ছে এই বইটা অলমোস্ট 86 ইয়ার হয়েছে পাবলিশড হওয়া। অ্যান্ড বইয়ের ক্ষেত্রে যদি তুমি ধরো ধর্মগ্রন্থ বাদ দাও, তাহলে সবচেয়ে বেশি বিক্রিত বই বিশ্বের হচ্ছে যে ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। কেন? তো আমার যেটা মনে হয় অ্যাকচুয়ালি যে অলওয়েজ যদি আমি দেখি যে মানুষের সাথে মানুষের কমিউনিকেশন হয়েছে থেকেই কিন্তু এখন পর্যন্ত সিভিলাইজেশন বলো অ্যান্ড এভরিথিং সব কিছু আসছে। তো মূল জায়গায় কী ছিল যে যা কোনো কাজ করুক বা না করুক বা যাই করুক না কেন, সবসময়ের সাথে মানুষ কমিউনিকেট করছে, এবং যতবার ভালোভাবে কমিউনিকেট করতে পারছে ততবার বড় বড় বিল্ডিং উঠছে, ততবার হয়তো ভালো ভালো কোনো কাজ হয়েছে, প্রজেক্ট নামছে, টেকনোলজি হয়েছে, ইনোভেশন আসছে। আর যতবার কমিউনিকেট করতে পারে নাই ঝামেলা লাগছে, কোনো না কোনো ক্যাচাল লাগছে, এবং অ্যাজ এ কী বলবো, পুরো পৃথিবী তখন হচ্ছে গিয়ে একটা লসের মধ্যে পড়ছে, তখন ওয়ার হয়েছে, ভ্যালুজ সেন্সটা। সো ওই জায়গা থেকে মানুষ সবসময় আমার কাছে যেটা মনে হয় শিখতে চায় বা জানতে চায় কিভাবে কথা বললে, কিভাবে কমিউনিকেট করলে সে অন্যর সাথে উইন উইন সিচুয়েশনে থাকতে পারবে, তার নিজেরও ভালো, তার অন্যেরও ভালো, এবং দুই পক্ষ হচ্ছে গিয়ে মানে লাভবান হচ্ছে স্টাফ আর কি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কমিউনিকেশনের যে এই বইটা, যেহেতু এটা একটা ক্লাসিক সেলফ হেল্প বই, একদম ক্রিস্প আকারে, খুব কি বলবো, এটা বাইট সাইজ বই, তো ক্রিস্প আকারে সবকিছু খুব বুলেটের মতো করে লেখা, এবং সবচেয়ে ভালো যে জিনিসটা এই বইটার ব্যাপারে সেটা হচ্ছে কি বইটা কিন্তু স্টোরির মতো করে লেখা। একটা স্টোরি দিয়ে এক একটা চ্যাপ্টার হচ্ছে বর্ণনা করা হয়েছে, এবং তারপরে হচ্ছে কি বোঝানো হয়েছে যে হ্যাঁ এই স্টোরিটার থ্রুতে এই জিনিসটা ও শিখাইলো, এই স্টোরিটার থ্রুতে অমুক একটা জিনিস শিখাইলো। ওটার জন্য মানুষ হচ্ছে স্টোরি পছন্দ করে, মানুষ কমিউনিকেশন পছন্দ করে, ভালোভাবে কীভাবে কমিউনিকেট করা যেতে পারে সেটা জানতে চাই, শিখতে চাই। আই থিঙ্ক দ্যাটস হচ্ছে কি এটা সবচেয়ে বেশি বিক্রিত বই আর কি সেলফ হেল্পের দুনিয়ায় বা ওভারঅল বুক ইন্ডাস্ট্রিতে। এখন মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় যে স্কিলটা সবার থাকা উচিত বা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেলস। অ্যান্ড সেল মিন নট লাইক যে ওই যে বিভিন্ন ইন্ডাস্ট্রির গ্রামে গিয়ে গিয়ে আপনার প্রোডাক্ট সেল করা, দোকানে বলে আমার প্রোডাক্টটা রাখেন, ডাক্তারের দরজার সামনে আমার প্রোডাক্টটা রাখেন, এটা যে একমাত্র সেল তা কিন্তু না। সেল মিনস হচ্ছে টু প্রুভ ইউর সেলফ। যে ধরেন আমি আপনার সাথে যোগাযোগ করতেছি আমার একটা কোনো কাজের জন্য, সো আমাকে সেল করতে হবে আমার নিজেকে ফর মাই পারপাস। অ্যান্ড এই জন্য সেল হচ্ছে পৃথিবীর সবচেয়ে এখন মানে সবসময়ের জন্যই সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল। অ্যান্ড সেলসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন করা। সো দ্যাটস ফর আমার মনে হয় এই বইটা আরও বেশি, এত বেশি যে প্রায় মনে হয় 15 মিলিয়নের ওভার বিক্রি হয়ে গেছে। অ্যান্ড অবভিয়াসলি যে 86 ইয়ার চলতেছে এটা প্রিন্টেড,
এবং শুধু তুমি প্রিন্টেড একদম 15 মিলিয়ন, তো ধরো এখানে আমি কি বলবো যে এটা রেকর্ড আছে যেটা 15 মিলিয়ন, বাট আরো অন্য অনেক ভাবে তো এই বই হচ্ছে কি সার্কুলেটেড হয়েছে অবভিয়াসলি। সেটা ইবুক হতে পারে, পাইরেটেড পিডিএফ হতে পারে, বা মানুষজন হয়তো ফটোকপি করে রেখে দিছে এন্ড স্টাফ, এরকম হতে পারে। বা এই যে ধরো অনেকে হচ্ছে কি হয়তো বইটা পড়ে নাই বাট একটা ভিডিও শুনছে, একটা সামারি শুনছে, একটা রিভিউ শুনছে এন্ড স্টাফ। সো ওইভাবে বলতে গেলে আমার মনে হয় যে ইটস এ হিউজ নাম্বার, অনেক বড় একটা নাম্বার যে এই বইটা মানুষের কাছে পৌঁছাইতে পারছে এই পর্যন্ত। এবং এই ব্যাপারটা কি অনেক কিছু কিন্তু মানুষের কাছে পৌঁছায়, যেমন তুমি বলো যে ভাইরাল এখন যে জিনিসপত্রগুলো হচ্ছে আর কি। সো যখন এটা ভাইরাল হচ্ছে তখন অনেকের কাছে পৌঁছে ওইটা রেস্ট থাকতেছে কয়েকদিন, 2 দিন 3 দিন, ইনস্ট্যান্ট শেয়ার দিচ্ছি, ইনস্ট্যান্ট নিউজ হচ্ছে, 2 দিন পরে, 2 দিন কি কয়েক ঘন্টা পরে কিন্তু আমরা ভুলে যেতেছি। কিন্তু এই বইটার ক্ষেত্রে কি হতেছে, এই বইটা এতটা হুকড করে রাখছে মানুষকে, এবং এই জন্যই এটা 86 ইয়ার ধরে মানুষকে হুক করে রাখতেছে, এবং এখন নয় যে আমরা ওইটা নিয়ে কথা বলতেছি। সো এই বইটা নিজেকেও যখন সেল করছে খুব ভালোভাবে পিচ করে সেল করছে। একদম একদম। সো ব্যাপারটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি স্কিল অ্যান্ড হচ্ছে সোশ্যাল স্কিল। তোমার ক্ষেত্রে যেটা বলা হয় যে আমি রিসেন্টলি পডকাস্ট দেখতেছিলাম, পডকাস্ট না, একটা বইয়ের জন্য ভিডিও দেখতেছিলাম। শিকন নামে একটা ইউটিউব চ্যানেল আছে ইন্ডিয়ান, উনি সেলফ হেল্প বই নিয়ে কথাবার্তা বলে আর কি। সো ওখানে দেখলাম যে একটা রিসার্চের উনি রেফারেন্স টানছে যে তোমার ফাইন্যান্সিয়ালি ফ্রিডম বা ফাইন্যান্সিয়ালি তুমি উইন হওয়ার জন্য তোমার যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্কিল তোমার 50% দরকার, অ্যান্ড 85% দরকার হচ্ছে তোমার সোশ্যাল স্কিল। তুমি কেমনে মানুষের সাথে কথা বলবা, কেমনে টিম ক্রিয়েট করবা, তেমনি লিডারশিপ দিবা, কেমনে অন্যকে পুশ করবা। সো 85% হচ্ছে সোশ্যাল স্কিল অ্যান্ড অনলি 50% হচ্ছে ইন্ডাস্ট্রি স্কিল। যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন সেই ইন্ডাস্ট্রি স্কিল আর কি। সো এইটার জন্য মনে হয় আরো বেশি রিলেভেন্ট। এই ব্যাপারটা তুমি কিভাবে বলবা? দেখো এটা যে কোনো জবের জন্য যদি আমি বলি, আমি পার্সোনালি আমার লাইফে হচ্ছে গিয়ে একদম শুরু থেকে কমিউনিকেশন করা শুরু করছি। ধরো ব্যাক ইন স্কুল কলেজ কিন্তু আমরা কেউই কিন্তু আসলে সেইভাবে আমাদের কমিউনিকেট করতে হয়, মাইন্ডটা নেই না যে আমি কমিউনিকেট করতেছি, কথা বলতেছি, কোচিং এ যাচ্ছি, পড়াশোনা করতেছি এন্ড ডান। ইউনিভার্সিটি লাইফে যখন আমরা সবাই কম বেশি হচ্ছে গিয়ে রিলেট করতে পারবো যে কম বেশি সবাই একটা টিউশনই করতেছি, একদম কারো কাছে পড়াতে যেতেছি, হয়তো কোনো কোচিং সেন্টারের কাছে যে সিভি জমা দিতেছি, বাজাজ বলতেছি যে ভাই আমি এরকম এই এত পজিশন ছিল আমার অমুক ইউনিভার্সিটিতে, দেন হচ্ছে গিয়ে আমি এখন এখানে আসি, আমি ভাই দেখলাম আপনাদের জব সার্কুলার, আমি পড়াতে চেতেছি অ্যান্ড স্টাফ। তখন যেটা হয় যে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করাটা ব্যাপার থাকে, যে কোন স্টুডেন্ট আমাকে কতটুকু পছন্দ করতেছে। যেমন কিছু কিছু কোচিং সেন্টার আছে আমার জানা মতে যে ওরা হচ্ছে স্টুডেন্টদের থেকে ফিডব্যাক ফর্ম নেয়, যে অমুক টিচার ভালো নাকি, তমুক টিচার ভালো নাকি, ম্যাক্সিমাম এখন হয়তো সবাই নেয় আর কি। তো ওই জায়গা থেকে হয় কি, যত তুমি বেশি ভালো করে হচ্ছে গিয়ে ওদের সাথে কমিউনিকেট করতে পারতেছো, ওইখানে তুমি উইন করতেছো। তুমি ওই মুহূর্তে যখন টিউশনে যখন তুমি যে আন্টি আঙ্কেলদের কাছে যাচ্ছ, ওদের কাছে যত বেশি ভালো করে হচ্ছে কি কমিউনিকেট করতে পারতেছো, তোমার টিউশনি পাওয়ার চান্স বেড়ে যাচ্ছে। দেন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা ভার্সিটি লাইফে মোটামুটি মনে হয় অনেক মানে সবাই করে মোটামুটি ভার্সিটি লাইফে, হচ্ছে ক্লাবিং। তুমি একটা ক্লাবের ক্ষেত্রে দেখো, একটা ক্লাবে তুমি ঢোকার পরে ওই ক্লাবে যদি তোমার কিছুটা করতে হয়, আমি বলতেছি যে তোমার ক্লাব প্রেসিডেন্ট হতে হবে সামথিং, ওই ক্লাব থেকে তুমি তোমার জন্য নিজের জন্য কি নিয়ে আসতে পারতেছো, আবার ক্লাবকেও তুমি কি দিয়ে আসতে পারতেছো। যেমন আমি যদি আমার পার্সোনাল আমার ক্লাবিং এক্সপিরিয়েন্স বলি, জাহাঙ্গীরনগরে আমি জাহাঙ্গীরনগর সিন সোসাইটির সাথে অ্যাড অন ছিলাম। সো আমি আমার ক্লাবকে কিছু জিনিস দিয়ে আসছি, অবভিয়াসলি সেটা আমার ওই কমিউনিকেশন স্কিল ইউজ করে হোক, ওদের সাথে কথা বলে হোক, ওদেরকে কনভিন্স করে হোক অ্যান্ড এভরিথিং, আবার নিজের জন্য কিছু জিনিস নিয়ে আসছি। তো মেইন যে জিনিসটা আমার কাজে লাগছে সেটা হচ্ছে গিয়ে, আমি কি ওই ক্লাবে জয়েন করার আগে সিনেমা সম্পর্কে জানতাম না, সিনেমা দেখতে পছন্দ করতাম, বাট আমি কিন্তু কিছু কাজ করে নিয়ে আসছি। এবং সবসময় যে সব কাজ সিনেমা রিলেটেডই ছিল তাও কিন্তু না, কিছু ক্ষেত্রে হয়তো হচ্ছে কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করা, কোনো ক্ষেত্রে হয়তো বা ইভেন্টের ক্যাটারিং কাজ করা, কোনটাতে হয়তো কোনো ইভেন্ট বা কোনো সেমিনার হচ্ছে, হয়তো কোনো টিচার নিয়ে আসা, কোনো সেলিব্রিটি নিয়ে আসা, এন্ড এভরিথিং। তো আমার ওই যে হার্ড স্কিল বা ইন্ডাস্ট্রি স্কিল, ওইটা আমার লাগতেছে কত, ওই যে 15, 5, 10 ইভেন আমি শিখেও নিতে পারতেছি। কিন্তু ওই যে মানুষের সাথে কথা বলা, কমিউনিকেট করা, ও সোশ্যাল স্কিলটা, ওইটা আমার সবচেয়ে বেশি লাগতেছে। এরপরে আমি হচ্ছে গিয়ে কোভিডের টাইম থেকে হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করলাম। ফ্রিল্যান্সিংয়ের টাইমে আমি যখন কাজ করতেছি, ক্লায়েন্টদের সাথে কথা বলতেছি, দ্যাট টাইম হচ্ছে গিয়ে আমার যে ক্লায়েন্ট, তাকে আমার বসের মতো হয়তো ট্রিট করা লাগতেছে, তার সাথে আমি যেভাবে কমিউনিকেট করতেছি, আমি ওর সাথে যত বেশি ট্রান্সপারেন্ট ছিলাম অ্যাবাউট মাই আওয়ার, অ্যাবাউট মাই মানে কি বলবো, যে কী পরিমাণে আমি চার্জ করতেছি অ্যান্ড এভরিথিং অ্যান্ড অল, তত বেশি তাদের সাথে আমার সম্পর্ক ভালো হয়েছে, ভালো বিল্ড আপ হয়েছে। যার সাথে হয় নাই, যার সাথে পাইনি, তার সাথে পারিনি, যার সাথে হয়েছে তার সাথে কিন্তু টিকে গেছে। যখন দুই পক্ষ থেকেই দেখা গেছে যে সোশ্যাল স্কিলটা অনেক বেশি ভালো, লাইক আমার সাথে আমি যা বুঝাইতেছি সেও বুঝতে পারতেছে, বা ওইভাবে সে অ্যাকসেপ্ট করতেছে, আবার সে যেটা বলতেছে আমিও হচ্ছে কি সেটা অ্যাকসেপ্ট করতেছি, সেটা নিতে পারতেছি প্রপার ওয়েতে,
টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে, ডুপ্লেক্স মুড বলা আর কি, ডুপ্লেক্স মুড কমিউনিকেশন হচ্ছে, তখন কিন্তু যে ওইখানেও ক্লিক করতেছে। তারপরে আমার কর্পোরেটের এক্সপিরিয়েন্স আছে, 2টা জায়গায় কর্পোরেটের এক্সপিরিয়েন্স আছে, সব জায়গায় ইজ দ্য সেম। আমার যেই মেইন কাজ, মেইন যেটা রোল, সেটা অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট হোক, মার্কেটিং স্পেশালিস্ট হোক বা যাই হোক না কেন, হয়তো আমি আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ওই ইন্ডাস্ট্রি স্কিলটা শিখে আসি নাই, আমি শিখে নিছি, করে নিছি, বাট ওই যে নেটওয়ার্কিং, কখন কার সাথে যায় কথা বলতে হবে, খুব হাই প্রোফাইল মানুষের সাথে যায় কীভাবে কথা বলতে হবে, একদম হয়তো সোশিও ইকোনমিক্যাল ক্লাসে হয়তো যারা একটু মিডিল বা এভারেজ ক্লাসে আছে আর কি, তাদের সাথে কীভাবে কথাবার্তা বললে তাদের থেকে আমি আমার কোনো কাজ হচ্ছে কীভাবে প্রপারলি নিয়ে আসতে পারবো। তো ওভারঅল ইন এনি প্লেসেস, সেটা একদম আমি যদি বলি যে স্কুল কলেজ বাদ দিয়ে ইউনিভার্সিটি, দেন আমার জব, দেন ইন ফিউচার আরও এবং আরও পার্সোনাল লাইফ, যারা হচ্ছে পার্সোনাল লাইফে কমিউনিকেশনে ঝামেলা করতেছে, সব জায়গাতেই কোনো অভিজ্ঞতার দরকার নেই ভাই, তুমি জাস্ট কমিউনিকেশনে ভালো হও, ব্যাস। এক্স্যাক্টলি। তো তুমি বলতেই পারো, আমরা বলতেই পারি যে এই বই যারা পড়বে, ধরো আমি আর তুমি যদি দুইজনে এই বই পড়ে থাকি, আমাদের মধ্যে কমিউনিকেশনটা বেটার হবে অফকোর্স যে কোনো অন্য কারো কাছ থেকে আর কি। এই বই তো অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টপিক নিয়ে কথাবার্তা বলেছে আর কি, অনেকগুলো, প্রায় ধরো কতগুলো 8-10টা চ্যাপ্টার আছে, অনেক কিছু আছে। সো হুইচ ওয়ান ইউর বেস্ট ফেভারিট, এবং তুমি যেটা পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করে, মানে ধরো ওকে যাই গট দিস রেজাল্ট, তোমার কোনটা সবচেয়ে বেশি? ওকে, সো আমার কি ভালো লাগছে, এর আগে তুমি আমার বলো যে তোমার একটা পয়েন্ট বলো যে তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে। ধরো আমি বেশ কয়েকটা নিয়ে কথা বলতেছি, 2-3টা নিয়ে কথা বলতেছি, তুমি জাস্ট একটা বলো যে তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো। আমার হচ্ছে একটা টপিক খুবই ভালো লাগছে, এটা যেটা আমি অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে যে বি স্পেসিফিক। হ্যাঁ, এটা আমি যখন আমার বস খালিদ ফারহানের সাথে কমিউনিকেট করছি, আমি যখন আইমান ভাইয়ের সাথে কমিউনিকেট করছি, সব জায়গায়, ইভেন আমি কালকে হচ্ছে নাফিস সেলিম ভাইয়ের সাথে ওনার মাস্টার ক্লাসে যখন প্রশ্ন করি, তখন আমি স্পেসিফিক ছিলাম যে ভাই আমি আপনার ওই পডকাস্টের এই সেক্টরটা থেকে আমি আমার লিঙ্কডইনটা সাজাইছি পুরোটাই। হ্যাঁ, তাহলে হচ্ছে ও আচ্ছা। আপনি নর্মালি যদি বলেন, যেটা ধরেন আইমান ভাইও বলে মাঝে মধ্যে যে ভাই আপনার ওই ভিডিওটা ভালো লাগছে, আপনার ওই জিনিসটা দেখছি, ওকে ফাইন, ঠিক আছে। বাট ফারহান ভাই যেদিন আমার সাথে যোগাযোগ করে আর কি, ওই দিন আমি ফিডব্যাকটা দিচ্ছি, ফারহান ভাই মাত্র আমি আপনার ভিডিওটা দেখে শেষ করলাম, অ্যান্ড 30 মিনিটের ভিডিও ছিল, অ্যান্ড দ্য লাস্ট ইন্ট ছিল এইটা। সো উনি হচ্ছে ও আচ্ছা, তাহলে এই আসলে ভিডিওটা দেখছে, কারণ লাস্টের যদি পয়েন্টটা না বলতে পারতাম। সো আমার মনে হয় যে এইখানে তো বেশ কয়েকটা জিনিসই একদম হচ্ছে খুবই সুন্দরভাবে সাজানো, বাট কিছু জিনিস চমৎকার, তার মধ্যে একটা হচ্ছে বি স্পেসিফিক বা অনেস্ট ফিডব্যাক, যেটা আর কি বলে, তাহলে হবে কি হুকড হইতে পারবে মানুষজন যে ওকে আসলে জিনিসপত্রটাই শিখছে বা দেখছে আর কি। এই স্পেসিফিকের কথা যদি বলি, স্পেসিফিকের ব্যাপারটা খুবই 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 ট্রু। আমি যখন টেনএমসি ছিলাম, টেনএমসি স্কুলে ছিলাম, সো তখন আইমান ভাই আমাদেরকে একটা জিনিস সবসময় বলতো যে কোনো মিটিং হোক, এক্সটার্নাল হোক, ইন্টারনাল হোক, তুমি নিজে তোমার কোনো কি বলবো মানে কলিগের সাথে কথা বলতেছো, বসের সাথে কথা বলতেছো, বা তুমি সিইও যার সাথে কথা বলতেছো, লাগলে নোটবুক হাতে সবসময় রাখবা। এবং এটা ভাইয়াও খুব পছন্দ করে, সবসময় হাতে নোটবুক রাখা, জাস্ট লিখে নিয়ে যাও, মনে নাই থাকতে পারে, গুলায় যাইতেই পারে, অন্তত নোটটা দেখলে আমার মাথায় থাকবে যে হ্যাঁ আমি না ভাই এটা এই ব্যাপারটা নিয়ে বলতে আসছিলাম, অমুক পয়েন্টারটা নিয়ে বলতে আসছিলাম। পয়েন্ট আকারে বলো এবং তোমার কমিউনিকেশনের গ্যাপ অনেক বেশি ইজি হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি একটা করে বলি আর কি, প্রথম একটা জিনিস যেটা আমরা মোটামুটি সবাই করি, আমি নিজেও করি মাঝে মাঝে, সেটা হচ্ছে গিয়ে ওই যে গসিপ করা, ভদ্র ভাষায় গসিপ করা। গসিপ করলে যেটা সমস্যা হয়, একটা কথা আছে যে সবার সাথে ভালো থাকতে চায় সে আসলে ডেঞ্জারাস পারসন। ওকে, ইটস ফাইন। দ্য থিং ইজ, মানুষ কখন ডেঞ্জারাস হয়? যে সবার সাথে ভালো থাকতে চায়, ও সবসময় হয়তো সবাইকে কি বলবো অয়েল করতেছে, তেল দিয়ে যাচ্ছে, ও হচ্ছে গিয়ে মানে কারো কোনো কিছু ভালো না, কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিচ্ছে না, জাস্ট স্বার্থ হাসিল করার জন্য বা একটা ভালো সম্পর্ক করার জন্য, ফিউচারে হয়তো আমি কোনো তার থেকে সুবিধা নিব, ওটার জন্য তাকে অয়েল করে যাচ্ছে। বাট কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিয়েও কিন্তু ভালো রাখা যায়, ভালো করা যায়। তখন কি করতে হবে? আমার তোমার একটা জিনিস ভালো লাগেনি, পছন্দ হয়নি, আমি তোমাকে সামনাসামনি বলেছি, আচ্ছা তোমার কিন্তু জিনিসটা এইভাবে হইলো না, তুমি এটা আর একটু বেটার কিন্তু এইভাবে করতে পারতা, তাহলে কিন্তু জিনিসটা খুব নাইসলি ডান হয়ে যেত। কিন্তু আমি কি করলাম? আমি এটা করলাম না, আমি পিছিয়ে গেলাম, আমি পিছিয়ে আরেকজনের কাছে গিয়ে, আমি ধরুন আমি খালিদ ফারহান ভাইয়ের কাছে গেলাম, ভাইয়ের কাছে যাই বললাম যে ভাই জানেন ও তো আসলে কাজটা এরকম করলো, এটা কি ঠিক হইলো অ্যান্ড এভরিথিং। সামহাও জিনিসটা হয়তো ভাইয়া ভাবলো যে ঠিক আছে, ও ভাবনা হয়তো বলতে পারে নাই, আমি বলে দিই। তখন ভাইয়া হয়তো তোমাকে এসে বললো, যাচ্ছে এই ব্যাপারটা শুনলাম এরকম, তুমি এরকম এরকম করছো, তো এটা তুমি ভাই এরকম, তুমি কনস্ট্রাকটিভ ফিডব্যাক কিন্তু ভাইয়ার থেকে পাইলা, কিন্তু তোমার ব্যাক ইন দ্য মাইন্ড কি রয়ে গেল? ভাবনা কিন্তু আমার নামে এই কথাটা বলছে। ওই জিনিসটা অনেকে আছে, এই জিনিসটা মুভ অন করে, ভুলে যায়, অনেকে আছে পারে না, এবং না পারাটাই ইজ ভেরি নর্মাল। কারণ তোমার আমার কোনো কিছু ভালো লাগে নাই, তুমি আমাকে একা নিয়ে আলাদা করে ডেকে নিয়ে সামনাসামনি বলো যে তোমার এই জিনিসটা ভালো হয় নাই, ভালো লাগে নাই, ইউ বেটার ইমপ্রুভ,
তুমি আর ঝামেলা করো না, তাহলে তুমিও ঠিক আমিও ঠিক, আমার ডান। কিন্তু যদি তুমি একটা হতে পারে যে তুমি সবার সামনে তাকে একটা অপদস্থের মতো করে বললা, সবার সামনে পিঞ্চ মেরে বললা, তোমার তো মনে থাকে না কোনো কিছু, তোমার তো কিছুই জানো না, তুমি হ্যাঁ হাবিজাবি, এটাও যেমন সমস্যা। আবার অন্যদের মানে তার পিঠ পিছে গিয়ে তার নামে বলা ও না কাজ পারে না, ও তো ভালো করতে পারে না, এভরিথিং, ওর দ্বারা আসলে কিছুই হবে না, ওইটাও হচ্ছে গিয়ে খারাপ। এই জিনিসটাই বইটার মধ্যে, এটা মোস্ট অফ দ্য জানে যে সমালোচনা ভালো না, পরনিন্দা পরচর্চা খারাপ, আমরা সবাই এই কাজটা করি। এবং অনেক সময় ভাবি যে আচ্ছা এমনি বলতেছি তো, আসলে আমি তো ভেন্ট আউট করতেছি সামথিং। তুমি যদি ভেন্ট আউটও করো, ভেন্ট আউট তুমি পার্সোনাল প্রবলেম নিয়ে করতে পারো, যে আমি না এই জিনিসটা পারতেছি না, আমার ওই জিনিসটা হচ্ছে না আমার দ্বারা, তখন তুমি তোমার খুব পার্সোনাল ক্লোজ মানুষের কাছে যে ভেন্ট আউট করলা, দ্যাট ওন্ট বি গসিপিং। বাট যখন আমি কোনো প্রফেশনাল সিটিং বা পার্সোনাল সিটিংয়েও একটা মানুষের একটা জিনিস আমার পছন্দ হয় না, কনস্ট্রাকটিভভাবে সামনাসামনি বলতে পারতেছি না, সেটা ভয় থেকে হোক, তারপরে কি বলবো, ভয় থেকে মানুষ এরকম করতে পারে, তাকে ভবিষ্যতে অপদস্থ করবো এই আশা থেকে করতে পারে, ওই ধরনের কাহিনী জন্য যদি তুমি বিশেষ গসিপ করো, কোনো না কোনো সময় এটা তোমার কমিউনিকেশনে অনেক হ্যাম্পার করবে, অনেক বেশি মানুষ তোমার উপর বিরক্ত থাকবে, এবং একটা সময় যেটা দেখা যাবে ওই যে নেটওয়ার্কিং বলি, কারোর সাথে প্রফেশনালি, ওই যে এই বইয়ের নাম অনুযায়ী উইন ফ্রেন্ডস, যে একটা মানুষকে হয়তো আমার ভালো লাগতেছিল, কিন্তু শেষ পর্যন্ত হতেছে গিয়ে আমি জানলাম যে তার সাথে বন্ধুত্ব করার আগে জানলাম যে ও তো আমার নামে একদিন এরকম একটা কথা আরেকজনের কাছে বলছে। ওই মুহূর্তে হয়তো তুমি তার সাথে কমিউনিকেশন ব্রেক করে দিলা, তার হয়তো তোমাকে দরকার, সে আর তোমাকে তখন পাইল না, জিনিসটা হজে বড় হয়ে যায়। তো এটা ওয়ান অফ দ্য থিং ছিল। আরও জিনিস ছিল যে এটা ওয়ান অফ দ্য কি বলবো খুব বড় একটা ব্যাপার, যেটা কম বয়সে, আমি বলতেছি না যে আমি খুব বৃদ্ধ, আমি নিজেও ইয়াং, বাট স্টিল টিনেজ টাইমটা আমি যদি বলি, খুব প্রপারলি বলি টিনেজ টাইম আমাদের সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, আই হ্যাভ টু উইন। সেটা মা বাবার সাথে কথা দিয়ে হোক, ফ্রেন্ডদের সাথে কোনো আর্গুমেন্টে হোক। তুমি দেখবা যে ওই যে মেসি যখন 18 সালে জিতলো, ঠিক আছে, তো ও জিতুক বা 18 না 22 এর সরি কি বলতেছে 18 ডিসেম্বর 2022, 18 ডিসেম্বর তো 18 ডিসেম্বর 2022 সালে যখন জিতলো, অনেকেই করে কি যে এইসব জিনিসগুলো নিয়ে জিতার টেন্ডেন্সি থাকে। একটা মানুষকে তুমি সাপোর্ট করতেছো, তার টিম সাপোর্ট করতেছো, ডান, নো প্রবলেম, তুমি করতেছো, সমস্যা নেই। বাট টেন্ডেন্সি থাকে কি ওই তো শ্রেষ্ঠ, ওই তো সবচেয়ে বেশি ভালো। তারপরে আবার অন্যরকম কি টেন্ডেন্সি থাকতে পারে, যেমন অনেক গার্জিয়ানের থাকে, আমার ছেলে বা মেয়ে টপার, ওই বেস্ট, ওই হচ্ছে গিয়ে ঢাকা ভার্সিটিতে চান্স পাবে, ও তো বুয়েটে চান্স পাবে, অ্যান্ড এভরিথিং। সবসময় নিজেকে উঁচুতে রাখা এবং সবসময় নিজের মতামতকে জিতানোর চেষ্টা করা, যে আমি রাইট, বাকি সবাই ভুল। এটা খুবই রং একটা অ্যাপ্রোচ। এটা ওই কম বয়সে অনেকের মধ্যে থাকে, অনেকে বড় হইতে হইতে এই জিনিসটা মানে হয়ে যায়, ঠিক হয়ে যায়, অনেকের ক্ষেত্রে না হয় না। অনেকে বড় হওয়ার পরও জিনিসটা রাখে, আমি যা বলছি তাই ঠিক, সেটাই ওকে অ্যান্ড এভরিথিং। সো ওই জিনিসটাই বইয়ের মধ্যে, বইয়ের একটা সবচেয়ে সুন্দর জিনিস যেটা বলছিলাম যে গল্পর মতো করে লেখা, উনি কিন্তু এই চ্যাপ্টারগুলো তো খুব সুন্দর করে গল্প করে রাখছে, যে এই গল্পটার থ্রুতে কিভাবে ও জিততে চাইতেছিল দেখে ও শেষ পর্যন্ত হাইরা গেল। আবার আরেকটা চ্যাপ্টার এরকম ছিল যে ও অন্য মানুষটাকে জিততে দিছে, আচ্ছা ঠিক আছে ভাই তুমি বলো, আমি শুনতেছি তোমার কথা, এভরিথিং অ্যান্ড অল, দেন হয়তো আর্গুমেন্ট দিচ্ছে, লজিক দিচ্ছে, একটা উইন উইন সিচুয়েশনে নেগোশিয়েট করে জিনিসটা সেটেল করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওই যে একটা হোটেলের একটা গল্প ছিল, হ্যাঁ, যে উনি হুট করে ভাড়া বাড়াই দিছে। হ্যাঁ, তো ভাড়ায় মানে একটা রেস্তোরাঁ ছিল, যে রেস্তোরাঁতে গুণী জ্ঞানী মানুষজন আসতো সবকিছু আড্ডা দিত আর কি। তো হুট করে দেখলো যে ওটার ম্যানেজার হচ্ছে ভাড়া অনেক বেশি বাড়াই দিছে। এখন উনি আসলে কি করতো, যে $500 ছিল, ওটা হচ্ছে যে $700 করে দিছে। উনি কমিউনিকেশনে ওনার সাথে আর্গুমেন্টে না গিয়ে উনি হচ্ছে ওনার একটা মেইল পাঠাইছে, লেটার পাঠাইছে আর কি, যে আমি অবশ্যই বুঝতে পারতেছি যে আপনার ভাড়া না বাড়ালে আপনার লস হয়ে যাবে, কারণ আপনাকে উপর থেকে চাপ দিচ্ছে, সো আপনি আপনার জায়গা থেকে ভাড়া বাড়াতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট একটা জিনিস হচ্ছে কি, আপনি যদি ভাড়াটা বাড়ান আমি হচ্ছে ছেড়ে দেবো আর কি, আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আমার আসলে অ্যাফোর্ড দেওয়ার মতো পয়সা আমার নাই। সো এটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। উনি একদম লিখে দেখাইছে যে আপনার অ্যাডভান্টেজ কি, ভাড়া বাড়ালে আপনি আরও বেশি ফিডব্যাক পাবেন, আরো বেশি টাকা পয়সা পাবেন। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমি চলে যাবো। এখন আমি চলে গেলে আপনার কি হবে, আমার এখানে কিন্তু 500 মানুষজন আসে আড্ডা শুনতে, সো আমি চলে গেলে হবে কি, আপনার যে এই 500 মানুষ আর আপনার এখানে আসবে না। আপনার অ্যাডভার্টাইজিং করতে যে টাকা পয়সাটা খরচ হতো 500 মানুষকে, সেটা আপনাকে আবার নতুন করে করতে হবে। সো আপনি ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ দুটোই পড়বেন, পরে যদি আপনার মনে হয় যে আপনি আরেকটা সিদ্ধান্ত নিতে চান তাহলে নিতে পারবেন। সো দ্য থিঙ্ক ইজ, ও যদি চাইতো যে ওর ভাড়া বাড়াইছে, ও সরাসরি ওর সাথে আর্গুমেন্ট দিত, কেন আপনি ভাড়া বাড়াবেন, আমি তো এখানে থাকতে পারবো না, আপনার এখানে তো এত ফ্যাসিলিটিস নাই। ও কি করছে, ও সিম্পলি ভাড়া বাড়ানোর পর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ দুইটাই হচ্ছে ম্যানেজারকে লিখে পাঠাইছে,
অ্যান্ড ওনাকে বলছে যে আপনি যদি চান আপনার সিদ্ধান্ত আরেকবার নিয়ে দেখতে পারেন। পরে ফিরতে যে লেটারটা আসছে ওই লেটারে দেখছে যে ভাড়া তো বাড়ানো বাদ দেয় আরো কমাই দিছে ওর জন্য। সো দ্যাটস দ্য থিং যে ওর জায়গাতে গিয়ে ওকে বুঝতে হবে। আমি যখন আরেকটা মানুষের সাথে কমিউনিকেট করি ও মানুষ কিন্তু কেয়ার করে না হু আই অ্যাম বা আমার কি দরকার। আমি যখন আপনার সাথে তোমার সাথে কমিউনিকেশন করি তখন আমার জিনিসটা বুঝতে হবে যে তোমার পয়েন্ট অফ ভিউ কোনটা। সো ওই জায়গাতে গিয়ে আমাকে তোমার হয়ে বুঝতে হবে, তোমার মাইন্ডে রেসপেক্ট করতে হবে, তোমার অপিনিয়ন রেসপেক্ট করতে হবে। দেন যদি আমার কোনো অপিনিয়ন থাকে সেটা আমি দিব, খুবই সুন্দরভাবে কমিউনিকেশনটা আগে। সো এইটা আরেকটা তুমি যেটা বলতেছিলা যে ওই যে পরনিন্দা ইয়া করা, এখানে আরেকটা ব্যাপার বলা হয়েছে যে এনিমেল বা আমরা যদি পোষা প্রাণী ধরি, এরা কিভাবে সবচেয়ে বেশি শিখে? এরা শিখে হচ্ছে এদের ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করার মাধ্যমে। ইটস অলসো মানুষের ক্ষেত্র, মানুষকে তুমি যদি ভালো জিনিস দিয়ে অ্যাপ্রিসিয়েট করো ওরা কিন্তু তাড়াতাড়ি জিনিসটা শেখে, মোর দ্যান যে তুমি ওর খালি কনস্ট্রাকটিভ ক্রিটিজমই করতেছো, ওর যে ভালো কিছু করতেছো ওটা দেখাইতেছো না। এটা আমাদের ধরো ফ্যামিলিতে হয় যে আমি পড়াশোনায় একটু পিছিয়ে আছি বাট আমি কোকারিকুলাম অ্যাক্টিভিটিসে ধুমায়া করতেছি, আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হইতেছি এই সেই, কিন্তু বাসায় এসে আমাকে জিজ্ঞাসা করতেছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়ে লাভ কি, তো রুল নাম্বার তো 5, কিন্তু রুল নাম্বার তো আরেকজনের 1। কিন্তু আমার ফ্যামিলি থেকে যদি আমাকে বলতো যে ওকে ঠিক আছে এটাও তো অনেক ভালো করতেছো, খুবই ভালো লাগছে যে তুমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়ে গেছো, বাট একটু পড়াশোনাটার দিকেও যদি মনোযোগ দিতে আরো ভালো করতে, ওকে অ্যাপ্রিসিয়েট করছে প্লাস হচ্ছে ফিডব্যাক দিছে, দ্যাটস দ্য কমিউনিকেশন। কিন্তু এটা যদি আমরা ভাবি যে এটা শুধু কর্পোরেট মানুষদের জন্য, এটা শুধু স্টুডেন্টদের জন্য না, কমিউনিকেশন অ্যান্ড সেলস সবার জন্য, এভরি মানুষের জন্য। এখানে যদি একটু অ্যাড করি কমিউনিকেশন এর সেলের পাশাপাশি আরেকটা জিনিস, তোমার প্রথম পয়েন্ট যেটা ছিল যে প্রথমে ওই যে ভাড়া বাড়ির ওখান থেকে যদি আসি, যে আমি তোমার কাছে কি চাইতেছি তুমি ভাড়া বাড়াই দিছো, আমি তোমার কাছে কি চাইতেছি যে তুমি ভাড়াটা কমায় দাও। ওই সেল অ্যান্ড কমিউনিকেশনের পাশাপাশি ওই যে তখন একটু মার্কেটিং করা, কি মার্কেটিং করা, কাস্টমার ইজ দ্য হিরো, কাস্টমার হচ্ছে হিরো। ভাই এই যে দেখেন আপনার জন্য আমি এই এই জিনিস নিয়ে আসছি, আপনার এই সুবিধা হবে আমার থেকে, তার তুলনায় আপনার জাস্ট আমার থেকে ছোট্ট একটা সাবস্ক্রিপশন নিতে হবে, ছোট্ট একটা জিনিস পারচেজ করতে হবে, ছোট্ট জিনিস, বাট ইউ আর দ্য হিরো, কিন্তু ইউ আর দ্য হিরো কিন্তু বিকজ আপনি ওই 500 লোক পাইতেছেন, আপনি হচ্ছে কি বলে লোকজন আপনার এখানে আসতেছে, মানুষ দেখতেছে, আপনার অন্য কোনো জিনিসের হচ্ছে প্রমোশন হচ্ছে, তখন তুমি কি করতেছো, আচ্ছা ঠিক আছে ও যেহেতু আমাকে এত কিছু দিচ্ছে, ওর তখন ওর মাথায় কি ঢুকলো, এত কিছু দিচ্ছে আমাকে, তাহলে আমি ওটা নিয়ে নিই, আমি ওর ভাড়াটাই লাগলে কমাই দিই। এখানে একই সাথে কি হলো, প্রপার কমিউনিকেশনের মাধ্যমে একটা ভালো মার্কেটিং হলো, নিজের হোক, তার জন্য হোক, তোমার প্রোডাক্টের জন্য হোক, তোমার সার্ভিসের হোক, এবং সেটা একটা সেলও হয়ে গেল। সো এই মেইন 3টা জিনিস হচ্ছে গিয়ে এই বইটার মধ্যে, যে এই যে কমিউনিকেশনের থ্রুতে এখন তুমি যেই সেক্টরে যেতে চাও, তুমি এখন নেটওয়ার্কিং করবা, তুমি মার্কেটিং করবা, তুমি সেলস করবা না কি করবা, যে সব কিছুর শেষে ওই কমিউনিকেশন এসে পড়তেছে। তো আমার মনে হয় যে হ্যাঁ এই জন্যই আসলে এই বই এত 86 বছর ধরে চলতেছে রিলেভেন্ট। ইটস আ নট এ সিঙ্গেল নাম্বার, মানে 86 ইয়ার, ইটস আ লট অফ ইয়ার, মানে কয়েক যুগ, হ্যাঁ কয়েক যুগ কি মানে কাছাকাছি আর অল্প কয়েক বছর হইলে মোটামুটি একটা শতাব্দী ধরে এটা টাইমলাইনটা হয়ে যাবে, যে মোটামুটি 1 শতাব্দী ধরে এই বইটা চলতেছে। এই বইটা কিন্তু কত মনে হয় 150-200 পৃষ্ঠার একটা বই, লাইক হিসাব করলে খুব ছোট্ট একটা বই হবে, এবং এটা নিয়ে যদি আমি দেখা যায় যে চ্যাপ্টার যে কয়টা আছে এন্ড এভরিথিং, তো সেইখান থেকে আমি যদি দেখি যে সব মিলে খুব বেশি না, মানে সাব চ্যাপ্টার মিলে মনে হয় 20টা বা 22টার মতো আছে। মেইন কথা কিন্তু খুব সিম্পল, মেইন যে কথাগুলো ছিল ওগুলো কিন্তু খুব সিম্পল, যে তুমি একদম প্রপার কমিউনিকেট করো, তুমি কারোর সাথে ধরনের কোনো ঝামেলায় পড়ো না, তোমার লিডার হিসেবে কিভাবে কমিউনিকেট করা উচিত, ইনফ্লুয়েন্সার কিভাবে করা উচিত, তুমি হচ্ছে গিয়ে পার্সোনাল সেটিংয়ে কিভাবে, প্রফেশনাল সেটিংয়ে কিভাবে, ওভারঅল সবার জন্য এটা রিলেভেন্ট দেখে ওই যেটা কালজয়ী হয়ে গেছে, যে একদম ক্লাসিক কালজয়ী বলে না, যে ওই পথের পাঁচালী যেমন একদম কালজয়ী, তো ওইটার মতো ওই সেলফ হেল্পের জায়গায় ডেল কার্নেগির বই একদম কালজয়ী হয়ে গেছে, যে স্টিল নাও এটা এখন রিলেভেন্ট। কেন, ওই যে আদিকাল থেকে মানুষের কমিউনিকেশন দরকার, আদিকাল থেকে মানুষের নেগোসিয়েশন দরকার, ওই জায়গা থেকে এই জিনিসটা এত বেশি। কালকে আমি হচ্ছে যে এই বইয়ের গুডরিডস এর রিভিউগুলো দেখতেছিলাম আর কি, সো লটস অফ রিভিউ, মানে এই বইয়ের রিভিউ তো মনে হয় সবচেয়ে বেশি গুডরিডস এর। সো একটা জিনিস খেয়াল করলাম, আমাদের বাইরের দেশের মানুষজন ম্যাক্সিমাম এই বইটাকে হাই রেটিং দিয়েছে, কথাবার্তা বলেছে, অ্যান্ড নট অনলি, আমি ওদের প্রোফাইল গিয়েও দেখলাম যে ভারী ভারী প্রোফাইল সব, এবং খুব সুন্দরভাবে, নট অনলি এই বই ভালো কিনে ফেলো না, ও প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ইমেজ দিয়ে দিয়ে কয়েকটা জায়গায় রিভিউ দাও। কিন্তু বাংলাদেশিদের যখন রিভিউ দেখতে গেলাম, এরা মানে কয়েকজন ভালো বলছে, কয়েকজন বলতেছে আরে ওই সেম কথা ঘুরায় ফিরা বলতেছে, এটার কোনো মানে নাই, কেন এত বিক্রি হয় কিছু জানি না। বাইরের দেশের মানুষজন এটাকে এত অ্যাপ্রিসিয়েট করতেছে, ওরা বলতেছে যে ওর সেলস মানে ওর কমিউনিকেশন স্কিল বাড়াইছে, ওর হচ্ছে ফ্রেন্ড হওয়া শুরু করেছে, সব কিছু হওয়া হয়েছে।
বাট বাংলাদেশিদের ক্ষেত্রে এরা এত বেশি আন্ডাররেটেড না, বইটাকে হচ্ছে যে অত ভ্যালু দেয় না। সো কেন আসলে বাইরের দেশের মানুষের পার্সপেক্টিভ এটা, বাংলাদেশের বা পার্সপেক্টিভ এটা কেন তোমার কি মনে হয়? তো আমি এটা বলবো না যে বাংলাদেশি রিডাররা খারাপ আর বাইরের রিডাররা ভালো না, বাংলাদেশেও ভালো রিডার আছে, বাইরের দেশে হয়তো খারাপ রিডার আছে। বাট দ্য থিং ইজ, এটা আমাদের আই ডোন্ট নো, এটা আমাদের মধ্যে আসলে ঢুকে গেছে এই জিনিসটা, অনেক জেনারেশন ধরে চলতে চলতে ঢুকে গেছে কি, যে প্রচলিত যা আছে ওইটাই হচ্ছে গিয়ে আমার কি বলবে, প্রচলিত যেভাবে সফলতা মানুষ পাচ্ছে ওটাই ভালো, ওটাই নর্মাল। আর যেভাবে প্রচলিত যেটা পাচ্ছে না সেটা অ্যাবনর্মাল বা সেটা খারাপ, বা ওইটা তাদের কাছে হচ্ছে গিয়ে উইয়ার্ড লাগে। কীরকম আমি যদি বলি, এই কমিউনিকেশনের ব্যাপারটা আমি যদি খুব ভাষায় বলি, যে কমিউনিকেট করতে পারা এটার মানে কি কথা বলা। আমি যদি করে বলি যে ভাই তুমি একটু কথা বলা শিখে আসো, তার মানে কি, ও বলবে যে ভাই আমি তো কথা বলতে পারি, আমি শব্দ গঠন করতে পারতেছি, বাক্য ইনি করতে পারতেছি, ভোকাবুলারি সম্পর্কে জানতেছি, বাট কথা বলা শিখাটা বা কমিউনিকেট করতে পারাটা যে একটা স্কিল হতে পারে, এবং এই স্কিলটা যে যুগ যুগ ধরে মানুষ চাচ্ছে দেখে, এই যে 86 বছর ধরে এই বই বিক্রি হচ্ছে এন্ড এভরিথিং, ওইটা নর্মালি হয়তো অনেক মানুষের মাথায় এই জিনিসটাও একসেপ্ট করতে পারে না। যেমন দের ইজ এ ফিকশন বুক কল্ড মাতিলদা, আমি রাইটার ভুলে গেছি। মাতিলদা বইয়ের মধ্যে, মাতিলদা যখন 5 বছরের, তখন ও বই পড়ে অনেক মজা পায়, ওর অনেক ভালো লাগে। আর মাতিলদার যে বাবা, সে হচ্ছে গিয়ে খুবই বৈষয়িক মানুষ, সে খালি গাড়ি বেচে, গাড়ি কিনে টাকা জমায়, তার বইপত্র ভালো লাগে না, সে টেলিভিশন দেখতে পছন্দ করে। তো দের ওয়াজ এ সিকোয়েন্স ইন দ্যাট বুক, যে মাতিলদা যখন বই পড়তেছে, ওর বাবা এসে ওর প্রত্যেকটা বইয়ের পেজ ছিঁড়ে ছিঁড়ে ফালাই দিচ্ছে, আর বলতেছে যে আমি যে জিনিস পড়ে বুঝি না, আমি যে জিনিস পড়ে আমার ভালো লাগে না, তোর এটা ভালো লাগতেছে কিভাবে, তোর এত বড় সাহস কিভাবে যে তোর এটা ভালো লাগতেছে এন্ড এভরিথিং। ও বই ছিঁড়ে ফালাই দিয়েছে, মাতিলদা আবার নিজের মতো করে ওই বই আবার কোনো পর্যন্ত ম্যানেজ করে আবার বই কিনে ফেলে, মানে ওটা একটা আলাদা স্টোরি আর কি। ওই জায়গা থেকে যারা বলে যে এই টাইপের সেলফ হেল্প বই নিয়ে অনেকের মধ্যে এই ধরনের ব্যাপার আছে, যারা প্রোডাক্টিভ গুরু, যারা সেলফ হেল্প বই নিয়ে কথা বলে, সেলফ হেল্পের জিনিসগুলোর কথা বলে, দ্য থিং ইজ যে বেসিক জিনিস কিন্তু সব সেমই, এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম। এই কমিউনিকেশনের ব্যাপারটা নিয়ে ডেল কার্নেগি বই লিখছে, হয়তো আমি একদম রিসেন্ট টাইমসে বলি আলী আবদাল হয়তো একটা বই লিখছে, তার এখানে হয়তো এই ধরনের কমিউনিকেশন স্টাফ আছে। দ্য থিং ইজ সেম, বাট আমি যেভাবে প্রোডাক্টিভিটিকে দেখবো, আমি যেভাবে সেলফ হেল্পকে দেখবো, তুমি কিন্তু দেখবা না, তোমার পার্সপেক্টিভ আলাদা। তোমার পার্সপেক্টিভ থেকে একটা থার্ড পার্সন কিন্তু একটু অন্যরকম ভাবে শিখবে, আমার পার্সপেক্টিভ থেকে ও আবার অন্যরকম ভাবে শিখবে। ওই দুইজনেরটা মিলায়ে প্লাস ওর নিজের পার্সপেক্টিভ মিলায়ে একটা নতুন দৃষ্টিভঙ্গির বা পার্সপেক্টিভের জন্ম হবে আর কি। সো ওইটা থেকে আবার আরেকজন যখন পড়বে, ওই যে জিনিসটা ঘুরতেছে, চেঞ্জ হতেছে এন্ড এভরিথিং, এক একজনের কাছে জিনিসটা এক এক রকম। আমার যারা হচ্ছে নলেজ নিতে পছন্দ করে, জানতে পছন্দ করে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি জানতে পছন্দ করে, পড়তে পছন্দ করে, ওদের কাছে জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে। এই জন্যই গুডরিডসে এই টাইপের বই, যারা এই ধরনের রিভিউটা দিচ্ছে যেটা অনেক ভালো, তাদের কাছে ডিফারেন্ট পার্সপেক্টিভ, সেম জিনিসে ডিফারেন্ট পার্সপেক্টিভ জানতে ভালো লাগছে, ওরা এই জন্য সেটাকে হাই রেটিং দিচ্ছে যে হ্যাঁ এটার মধ্যে এই যে, এবং তারা কিন্তু খুব ডিপলি পড়ছে জিনিসটা, এক্সারসাইজ করেই দেখছে লাইফে, নইলে কিন্তু এত পয়েন্টার দিয়ে রিভিউ লেখা পছন্দ আমি এইটাই, আমি যখন বাংলাদেশি মানুষদের যখন ইয়াগুলো দেখতেছি, দে ডোন্ট এক্সারসাইজ দিস থিংস, আমি যখন দেখতেছিলাম তখন হচ্ছে আমি যাদের রিভিউ ভালো দেখলাম, তাদের প্রোফাইলে গিয়ে দেখলাম যে তারা কর্পোরেটে আছে এবং হচ্ছে স্টার্টআপ নিয়ে কাজ করতেছে, মানুষজনের সাথে ম্যানেজ করে নিয়ে কাজ করতেছে, তারা কিন্তু এই বইয়ের ভালো বলছে আর কি। বাট যাদের কাছে আমি দেখলাম যে ও এই বই মানে এত আহামরি কিছু না, তাদের প্রোফাইলে গিয়ে, আমি কাউকে জাজ করতেছি না অবভিয়াসলি না, বাট আমি ট্রু ফ্যাক্ট যেটা বলতেছি, হ্যাঁ, যে আমি তাদের প্রোফাইলে গিয়ে দেখলাম যে তারা আসলে এই জন্ডার মানুষজন না। যেমন হচ্ছে যে খালিদ ফারহান ভাইয়ের হচ্ছে যে একটা ভিডিওর উনি রিলস একটা ছেড়েছিল যে একাডেমিক বইয়ের চেয়ে নন একাডেমিক বইটা পড়া বেশি জরুরি আর কি, যত বেশি পড়বেন তত ভালো। ওখানে আমি হচ্ছে যে লটস অফ কমেন্ট, ভাই ঠিক কথা বলছেন, ভাই পারফেক্ট কথা বলছেন, সামওয়ান এতদিনে কেউ একটা সত্য কথা বললো, মানে এই টাইপের। সাম পিপল আর হেয়ার যে ও হচ্ছে সব জানে, আসলে উইথ রেসপেক্টলি ডিসএগ্রি উইথ খালিদ ফারহান, এরকম কমেন্টও আসছে। সো আমি দুজনের প্রোফাইল দেখলাম, অ্যান্ড আমি দেখলাম যে গতানুগতিক যারা মানুষজন আছে তারা হচ্ছে যে এই মাইন্ডটাকে ইয়ে করতেছে না যে কেন শুধু নন একাডেমিক বই পড়ে আসলে সব হয় না, একাডেমিক বই পড়তে হবে এই সেই। সো আমি দেখলাম যে কয়েকজন টিচারও আছে। সো ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশি মানুষজন যারা এটাকে ভালো বলতেছে, তারা হচ্ছে কর্পোরেটে কাজ করে, বিভিন্ন স্টার্টআপ নিয়ে কাজ করে, পিপল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, অ্যান্ড যারা খুব আহামরি রেটিং দিচ্ছে না, তারা হচ্ছে যে মোটামুটি জেনারেল লাইফ ম্যানেজমেন্ট বা হচ্ছে যে ওই যে নতুন চিন্তাধারাকে অ্যাকসেপ্ট করে না। সো দ্যাটস দ্য থিং আর কি, মেইন পয়েন্টটা। একদম যদি নোট ডাউনের শেষের দিকে আসি, যে ইফ ইউ অ্যাপ্লাই দিস রুলস অন ইউর লাইফ, ইফ ইউ অ্যাপ্লাই দিস ট্রিক্স অন ইউর লাইফ, দেন ইউ মাস্ট লাভ দিস বুকস। অ্যান্ড নট অনলি দিস বুকস, পৃথিবীর যে কোনো বই,
যে কোনো স্কিল, যে কোনো কিছু যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই না করেন কোনোদিনই আপনার ভালো লাগবে না। যদি আপনি অ্যাপ্লাই করে দেখেন তাহলে আপনার ভালো লাগবে। ইভেন আমি যখন বইটা পড়তেছিলাম আমি অনেকগুলো রুলস জানতাম না, কিন্তু আমি অ্যাপ্লাই করছি কিনা পরে যখন ডিটেল কার্নিগুলো নিয়ে বলছে, যেমন এই যে আইমান ভাই একটা রুলসের কথা বলছিল যে লিসেন লাউডলি। আমরা শুনি জোরে কিন্তু মানে কথা বলি জোরে, কিন্তু কিভাবে জোরে শোনা যায় দ্যাটস দ্য থিং। এখানেও কথাটা বলছে যে তার কথাটাকে মনোযোগ দিয়ে শোনা। আপনি ফোন টিপতেছেন কথা বলতে বলতে, ফোন রেখে দেন আর একটু কথার মধ্যে একটু বলেন আচ্ছা এটা ঘুরছে, এইটা এটা না হলেও হইতো। সো দ্যাটস দ্য থিং। এইটা হচ্ছে যে তুমি যদি তোমার লাইফে অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে যে কাজে আসবে। বই পড়ছো, তাকে রেখে দিছো, অ্যাপ্লাই করো না, এসে বলতেছো রিভিউ দিয়ে যে বই ভালো লাগে না, তাহলে তো সমস্যা। সো প্লিজ এখানে যে ব্যাপারটা হয় আর কি, নর্মালি আমি এটা বলবো না যে যারা কর্পোরেটে কাজ করতেছে তারাই হচ্ছে এটাকে ভালো রেটিং দিচ্ছে। যেমন তুমি একটু বলে যে টিচারও এসে বলতেছে যে না ভাই আপনার সাথে ডিসএগ্রি করতেছি, আমি হচ্ছে গিয়ে একাডেমিক বই পড়তে হবে, সরি একাডেমিক বই হচ্ছে গিয়ে পড়তে হবে। এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা আসলে এখানে কে কোন জনরায় কাজ করে, কে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে, জেনারেল লাইফ ম্যানেজ করে নাকি খুবই লাক্সারিয়াস লাইফ ম্যানেজ করে, এটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কি মাইন্ডসেটের। তোমার মাইন্ডসেট হচ্ছে গিয়ে তুমি ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করবা, কোনো মতো একটা ভার্সিটিতে একটা সাবজেক্ট হইলেই হইলো, দেন তুমি পড়াশোনা করে কোনো মতো একটা চাকরি পাইলেই হইলো, দেন তুমি নর্মালি ওইভাবে আগায় যেতেছো। সো তুমি কিন্তু ফিক্সড মাইন্ডসেটে, একদম ফিক্সড একটা মাইন্ডসেটের মধ্যে যে ভাই এই বক্স আমি টিক চিহ্ন দিচ্ছি, চেক বক্স আমি টিক করতেছি, আমার একটা একটা করে ওটাই আমার মাইলস্টোন অ্যাচিভ হচ্ছে, এর বাইরে আমি এক পাও ফালাবো না, কোথাও এক পাও দিব না। সবাই এরকম না। কিছু মানুষ আছে যারা অনেক বেশি গ্রোথ মাইন্ডসেটে বিশ্বাসী, এবং আমার মনে হয় যে পৃথিবীতে অধিকাংশ মানুষই গ্রোথ মাইন্ডসেটে বিশ্বাসী। বাট সামহাও গ্রোথ মাইন্ডসেটের মানুষ করে কি, ওই চুপচাপ থাকে। এটা চুপচাপ থাকে কিরকম, যে ওরা ওই যে এই বইয়ের একটা রুলসের মতো তর্কটা করে না, ওরা তর্ক করে না, তখন তারা আর্গুমেন্টটা অ্যাভয়েড করে যে ভাই থাক, হ্যাঁ তুমি বলছো, তোমাকে আমি স্পেস দিচ্ছি। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দিয়ে ফিক্সড মাইন্ডসেটের মানুষকে হয়তো তারা বোঝানোর চেষ্টা করে, বাট যে একটা বক্সের মধ্যে আছে, ওর চারপাশে অনেকগুলা গাছ থাকলেও সামহাও গাছগুলা ওই বক্সের ভিতরে ঢুকে যেতে পারে না, ওই বক্সটাকেই খুলতে হয়, দেন তাকেই বের হতে হয়। সো ওই ফিক্সড মাইন্ডসেটে যারা থাকে তারা সবসময় এটা বলবে। একটা সময় যেটা আমি যখন ছোট ছিলাম, মা বাবা যখন ছোট ছিল, তার একটা কথা বলতো আউটবুক। এইটা নিয়ে আমার বাসায় আউটবুকের ছিল ছড়াছড়ি। আমি পার্সোনালি একদম কি বলবো, আমি যখন পড়তে মাত্র শিখছি তখন আমার মা হচ্ছে ইতিহাসে পড়তো, আমার মার ওই ইতিহাসের নোটবুক আমি পড়তাম বসে বসে, এবং আমার মা হচ্ছে একটু টিচার ছিল, তো স্টোরি টেলিং এর মতো করে তার নোটগুলো লিখতো। তার নোটগুলো পড়লেও আমার মনে হতো যে ইটস আ স্টোরি, আমার ভালো লাগতো, আমি পড়তাম, এবং পৃথিবীর সবার কিন্তু ভালো লাগে। আমার মা বাবা কোনোদিন আমার আউটবুক পড়ার জন্য, কিন্তু অনেক মানুষ আছে যারা বাসায় ভালো ক্যাচা খায়, আউটবুক পড়তে দিব না, বই কিনতে দিব না, বই পড়তে দিব না। আমার বাবা, তখন আমি অনেক ছোট, বইমেলায় যেতাম না, আমার বাবা হচ্ছে প্রত্যেক মাসে একবার করে যখন ঢাকা হেড অফিসে যেত, সে বইমেলা থেকে আমার জন্য, আমি ওই তখন পত্রিকার মধ্যে দেওয়া থাকে, এখন তো ফেসবুকে, পত্রিকা থেকে লাইন কেটে 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 আমি দিয়ে দিতাম অমুক প্রকাশনী তমুক প্রকাশনী। সে একদিন টাইম নিয়ে শুক্রবার গিয়ে আমি সহ বা আমি ছাড়া সে সমস্ত বই নিয়ে আসতো। কত সালের কথা এইটা? আমি তখন যদি 2005, 6, 7, 8 এই টাইম লাইনে সে, এবং এই ঘটনা ঘটছে 2012 পর্যন্ত, কারণ 2012 পর্যন্ত আমি কখনো বইমেলা যাইনি। 2013 সালে আমি প্রথম বইমেলা গেছি। তার আগ পর্যন্ত সবসময় যেটা হয়েছে, আইদার সে কিনে পাঠাইছে, নইলে আমার মামা কিনে পাঠাইছে, নইলে আমার মামি কিনে পাঠাইছে। মানে আমার ফ্যামিলিতে, আমার জেঠা হোক, জেঠি হোক, মামা হোক, আমার দুই ফ্যামিলির সাইডেই প্রচণ্ড মানুষ হচ্ছে গিয়ে, তারা নিজেরা হয়তো তাদের ছোটবেলায় বই পড়তে পারে নাই, বাট আমাদের জেনারেশনকে তারা কোনোদিনও বই পড়তে বাধা দেওয়া, কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে বাধা দেওয়া জিনিসটা করেনি। হ্যাঁ, তাদের মধ্যেও অনেকে ছিল যে না, একটু সবই ঠিক আছে ভাই, তারপর তুমি পড়াশোনাটা ঠিক মতো করো, কিন্তু কেউই আসলে কখনো জিনিসটা বাধা দেয়নি। বাট এটা আসলে খুব লেজিট, মোস্ট অফ দ্য মানুষই বাধা দেয়। এবং এই জন্য যেটা হয়, ছোটবেলায় যখন একটা মানুষের আউটবুকটার যখন সে পড়তে চাচ্ছে, সেটা ম্যাগাজিন হোক, বাচ্চাদের ম্যাগাজিন হোক, সেটা কমিক্স পড়ুক বা যাই পড়ুক, ছোটবেলা থেকে যখন মা বাবা যদি ওকে বলে, বা চারপাশের মানুষজন যদি ওকে বলে যদি বই পড়বা না, টেক্সট বই পড়ো অ্যান্ড এভরিথিং, তো ও যখন বড় হচ্ছে, ওরা কিন্তু ওই ফিক্সড মাইন্ডসেটটা নিয়েই বড় হচ্ছে। ওই জায়গা থেকেই হচ্ছে যে তারা বড় হচ্ছে, তারাই বই পড়তেছে, তারা দেখতেছে যে ওর তো মাথায় তো আটকা, যে চেক চেক চেক, এভাবে কথা বললেই কাজ হয়ে যাচ্ছে, ওইভাবে কথা বললেই মানে কাজ হচ্ছে না, কোনো মধ্যে দায়ের সাথে কিছুটা শেষ হচ্ছে, ও কিন্তু প্রপার কোনো জিনিস বের করে আনতে পারতেছে না, বেয়ার মিনিমাম ওর হয়ে যাচ্ছে। তখনই ও বলতেছে যে বেয়ার মিনিমাম তো হচ্ছেই আমার, যেহেতু ফিক্সড, ও তো বেয়ার মিনিমামই খুশি, আমার তো বেয়ার মিনিমামই হয়ে যাচ্ছে, তাহলে আমার আর কি দরকার আছে এই এক্সট্রিম
আরো বড় কিছুতে যাওয়ার এভরিথিং, তখন ও কি করতেছে, এটা 1 স্টার দিয়ে বলতেছে এটা তো সবাই জানে, এটা তো সবাই পারে, এটা তো বলার কিছু নাই। ইভেন ট্রু মানে এই বইয়ে যতগুলো কথা বলা আছে সবাই সেটা জানে, হ্যাঁ সবাই সেটা খুবই ভালো মতো জানে। তুমি যে একটা টপিক নিয়ে কথা বললা যে আর্গুমেন্ট, এখানে একটা ব্যাপার সুন্দরভাবে এই বই বলা যে আর্গুমেন্ট থেকে যদি জিততে চাও তাহলে আর্গুমেন্ট করো না। ইয়েস অফ কোর্স। এটা এখন সবচেয়ে বেশি রিলেভেন্ট কোন জায়গায় জানো? ফেসবুকে। হ্যাঁ, ইটস আ লট অফ মানে কি স্কলার আসছে, আর্গুমেন্ট দিচ্ছে, মতামত দিচ্ছে। আমার একটা সিম্পল মাইন্ডসেট, আমি কৃষিকাজ জানি না, কৃষিকাজ যে করতেছে 10 বছর ধরে, আমি যা বলতেছি আপনার এটা ভালো হয় নাই, এই সার তো হচ্ছে না, এটা তো জৈব সার দিচ্ছে না, এখানে একটা বিষয় আছে। ইফ আই এম আ স্কলার অ্যাবাউট দিস, ঠিক আছে, আমি যদি কৃষিকাজ নাও করি, আমি কৃষিকাজ নিয়ে যদি পড়াশোনা করে থাকি, আমি বলতেই পারি, বলতে পারো, বাট দ্য থিং ইজ তুমি যে কোনো কিছু মানুষকে বলতে পারো। তুমি এই মুহূর্তে তোমার আমার উপরে খুব মেজাজ খারাপ, তোমার ইচ্ছা করতেছে একদম মানে আমাকে খুবই রুড কিছু কথা শোনাইতে, বাট তুমি সামহাও চাইতে পারো আমাকে অফেন্ড করে শোনাবা এবং জাস্ট ভেন্ট আউট করে শেষ করে দিবা, যে রাগ মিটাই দিবা। আর তুমি আমার উপর খুব রাগ, বাট স্টিল তুমি চাচ্ছ যে তোমার সাথে হয়তো আমার কোনো স্বার্থের সম্পর্কও নেই, বাট স্টিল তুমি চাচ্ছ যে ঠিক আছে আমি আই ডোন্ট ওয়ান্ট টু অফেন্ড দিস পারসন, বাট স্টিল আমারও তো রাগ মিটাইতে হবে, আমারও তো চিকে তাকে বলতে হবে। তুমি তাকে প্রপার ওয়েতে বললা, ওই যে আবার কমিউনিকেশন চলে আসলো যে আমি হয়তো কৃষিকাজ জানি না, করি নেই, তুমি করছো 10 বছর ধরে, আমি তোমাকে কমেন্ট করছি, এবং তুমি হয়তো বললা যে তুমি হয়তো জিনিস ভুল জানো, জানতেই পারো, তুমি 10 বছর কাজ করেও একটা জিনিস ভুল জানতেই পারো। ট্রু। আমি যদি ফট করে যে ওখানে বলি ভাই কি 10 বছর ধরে কি কাজ করতেছেন, তো ভালো হচ্ছে না, অ্যাপ্রোচ কি কাজ করতেছেন, এটা হইলো না, এটা জায়গা তো এটা, হ্যাঁ আমি ঠিক, কিন্তু আমার ইনফরমেশন কিন্তু ঠিক, বাট আমার অ্যাপ্রোচ ভুল, ডেলিভারি ভুল। আবার আমি যদি এখন এইভাবে বলতাম তোমাকে যে তুমিও হয়তো তখন কি করলা, তুমি হয়তো বই পড়ো নাই, তুমিও আমারই মতো ইগনোরেন্ট অ্যাবাউট দিস বুক অ্যান্ড দিস কনসেপ্ট, তুমিও হয়তো আমাকে বলবো হ্যাঁ আপনি বেশি জানেন ভাই, আমি 10 বছর ধরে কাজ করতেছি, আমি জানি না। আপনার কি হলো, ঝামেলা, ঝগড়া, কমেন্টের পর কমেন্ট, লং, মানুষ এসে বলতেছে কমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভকামনা, হ্যাঁ কমেন্ট করতেছে, ঠিক আছে। একটা সিম্পল যদি এখানে আমি অল্টারনেট রিয়েলিটি নিয়ে আসি, যে কি হচ্ছে, তুমি লিখছো যে 10 বছর ধরে কাজটা করতেছি, এই জিনিসটা তো এইভাবে ইউজ করতেছি অর্গানিক ফার্মিংয়ে, হঠাৎ করে দেখতেছি যে ইটস নট ওয়ার্কিং, বা 10 বছর ধরেই এটা কাজ করতেছে না, সো কি হইতে পারে বা সামথিং। আমি তখন বললাম যে ভাইয়া ইটস এ ভেরি গ্রেট থিং যে আপনি 10 বছর ধরে করতেছেন, আপনি অবভিয়াসলি অনেক বেশি এক্সপিরিয়েন্স। আমি যতটুকু জানি আমার জানার পরিধির মধ্যে, আমি অমুক জায়গায় পড়ছি, যে রেফারেন্সটা না এই বইয়ের ওই সাব চ্যাপ্টারের মতো করে রেফারেন্সটা না, আমি ভাই অমুক জায়গায় পড়ছি, দ্যাটস আ ভেরি অথেন্টিক সোর্স, আই বিলিভ, আপনি একটু দেখেন, হয়তো এটার বদলে এটা ইউজ করতে পারলে জিনিসটা খুব ভালো হতে পারে। আপনার ফার্মিং এর জন্য শুভকামনা, টাটা বাই বাই, আমার ঝামেলা শেষ। তুমি খুব ভালো, হ্যাঁ এখন কি হতে পারে, তুমি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করলা, ধন্যবাদ, আসলেই আপনি হয়তো ফিল্ডে কাজ করেন নাই, হয়তো তুমি হয়তো একদম ডিরেক্ট ফার্মিং করতেছো, আমি তো ফার্মিং পড়াচ্ছি ওই জায়গা থেকে আমি জানছি, আমি এমনি হয়তো ফার্মিং নিয়ে পড়ি, ভাই আপনার থেকে জেনে খুব ভালো লাগলো, হ্যান তেন। ওই যে এটা কি হলো, আমি তোমাকে ইনফ্লুয়েন্স করলাম, এবং এই বই টাইটেলের মতো আমি তোমাকে উইন করলাম অ্যাজ এ ফ্রেন্ড, একদম উইন করলাম অ্যাজ এ ফ্রেন্ড। আমরা হয় কি এখন, আমি যখন নর্মালি লট অফ ফেসবুক পোস্ট হোক বা ইনস্টাগ্রাম পোস্ট হোক, কমেন্ট সেকশন দেখি, ফিলস লাইক পিপল আর অলওয়েজ ফাইটিং, এন্ড অলওয়েজ সব সময় ঝগড়া করতেছে, তারা জিততে চায় আর কি, অলওয়েজ তারা নিজেরটা জিততে যেতেছে, যে খারাপ সেও জিততে যেতেছে, যে ভালো সেও জিততে যেতেছে। যেমন একটা মজার কথা বলি, আমার পেজে একবার শাহরুখ খানের একটা ফটো ভাইরাল হয়েছিল, আমি কি করছিলাম, শাহরুখ খান কি বই পড়তে পছন্দ করেন এভরিথিং, ওইটা নিয়ে তাকে আমি হ্যাপি বার্থডে পোস্ট করছি, যে হ্যাপি বার্থডে শাহরুখ খান, এই সেই হবে যাবি। এবং ওইখানে পিপল ওয়ার কি বলবো, একদল নিজের মতামত জাহির করতে চাচ্ছে যে শাহরুখ খান একটা ফেক, ও আসলে বই পড়ে না, ও জাস্ট দেখানোর জন্য করতেছে, ওরা ফাইট করতেছে। ওদেরকে প্রোটেস্ট করার জন্য আরেক দল ফাইট করতেছে, যে না শাহরুখ খান এত জোস, শাহরুখ খান তো চার্মিং ভাবে কথা বলে, এত মানুষ, দুনিয়া জোড়া মানুষ তার এত প্রশংসায় পঞ্চমুখ, এবং সে এত কিছু করতেছে, তার মানে ও নিশ্চয়ই বই পড়ে। এখন আমরা তো জানি না যে বই পড়ে কিনা, ও পড়ুক বা না পড়ুক, উই ডোন্ট ইভেন নিড টু নো। ও বলছে ঠিক আছে ভাই, বলছে আমি জানলাম, কিছু রেকমেন্ডেশন হয়তো পাইলাম, ইটস ফাইন। ওই যে জাহির করা, ওই যে ওইখানে ফাইট করা, ওই লোকগুলা কেউ কাউকে চিনে না। ট্রু ফ্যাক্ট হচ্ছে যে শাহরুখ খান কিন্তু ভেরি গুড বুকওয়ার্ম, মানে আমি হচ্ছে শুনেছিলাম যে ওর গাড়ির পাশে সবসময় একটা করে বই থাকে, ও নিজে বলছিল, অ্যান্ড হচ্ছে 3-4টা বই থাকে। আমরা যখন পড়ি না, আমরা যখন হচ্ছে রিডিং করি, আমি বিশেষ একসাথে 4-5টা বই পড়ি আমি, সো যখন যেটাতে আমার বুকমার্ক দেওয়া থাকে সেটা থেকে পড়তে শুরু করি। অ্যান্ড শাহরুখ খান ওয়ান অফ দিস গাই, যে গাড়িতে বসে,
বসার পর হচ্ছে যে ওর পাশাপাশি বই থাকে, যেখান থেকে শুরু মানে শেষ করছিল আবার ওখান থেকে শুরু করে দেয়, বই পড়া শুরু করে। সো এটা মানে আমি হচ্ছে দেখেছি শাহরুখ খান বই পড়ে, কোনো প্যারা নাই, পোস্ট অ্যাপ্রুভ। আমার কথা হচ্ছে ও পড়ুক বা না পড়ুক, আমার কথা হচ্ছে হ্যাঁ আমিও জানি ও পড়ে, বাট আমার কথা হচ্ছে যদি নাও পড়ে থাকে, ও যদি ফেকও করে থাকে, আমার কথা হচ্ছে ও যদি ফেক করে থাকে দ্যাটস হিজ প্রবলেম। আমরা হয়তো ওই ইস্যু নিয়ে আই ডোন্ট থিঙ্ক ইটস এ ভেরি সিরিয়াস ইস্যু, বা যদি কারো কাছে সিরিয়াস ইস্যু মনে হয় সে হয়তো তার অপিনিয়ন দিতে পারে। বাট শাহরুখ খান বই পড়তেছে কি না পড়তেছে সেটার জন্য আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের পোস্টে এসে চিনে না জানে না আরেকজনের সাথে তর্কাতর্কি করা এবং তার সাথে জিততে চাওয়ার প্রবণতা, এটা খুবই উইয়ার্ড। দেয়ার ওয়াজ ওয়ান্স আপন এ টাইম যখন আমিও ফেসবুকে অনেক লং লং কমেন্ট লিখতাম। হয়তো একজন একটা কথা বলছে যে আমি এই জিনিসটা এভাবে চাই, আমি এভাবে চাই না, আমার পছন্দ হচ্ছে না। আমি কি করতাম যে কমেন্ট, আমি কমেন্ট করতাম, সত্যি কমেন্ট করতাম। আমি যে লিখতাম যে না ভাই, আমার মনে হতো তখন যে আমি যদি ওকে বুঝাইতে পারি প্রপারলি, ও হয়তো বুঝে যাবে অ্যান্ড আর লাইফ উইল বি চেঞ্জড অ্যান্ড সামথিং লাইক দ্যাট। বাট দ্য থিং ইজ ইউ ক্যান নট ডু দ্যাট ওভার আ ফেসবুক কমেন্ট। ফেসবুক কমেন্টে আসলে কেউ কোনোদিন হারতে চায় না, সো কেউ হারতে চায় না। এবং এই জন্যই ভালো উপায় হচ্ছে আর্গুমেন্ট লিখে দেওয়া যে এদের গুড লাক ভাই, এদের কমেন্টই না করা, আর কমেন্ট করলেও এমন কমেন্ট করা যেখানে হচ্ছে গিয়ে আর্গুমেন্ট করার জায়গা নাই। লাইক ইউ স্টার্টেড আ জব অ্যাজ এ পডকাস্ট হোস্ট, কংগ্রেচুলেশনস ভাই, থ্যাংক ইউ, বাস ডান, আর কোনো আর্গুমেন্ট নেই। ওকে, খুব সুন্দর আসলে। সো এইটাই আর কি, যে আর্গুমেন্টের সবচেয়ে বেটার জিনিস হচ্ছে আর্গুমেন্টে না করা। ইভেন এইটা এখন কেন বলতেছি এটা নিয়ে, যে এখন হচ্ছে প্রচুর কমেন্ট আসে। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং ফ্রম আর্গুমেন্ট, স্কিপ ইট। ফেসবুকের কমেন্টে কেউ কোনোদিন শিক্ষা দিতে পারবে না, কেউ কোনোদিন জিতে না। সো অ্যাভয়েড ইট যদি মনে হয় একদম। অ্যান্ড আমরা একটু শেষের পর্যায়ে চলে আসছি। এই বই না একটা খুব সুন্দর একটা স্টোরি আছে, যে এক রেলওয়ের এক কর্মকর্তা, ওখানে কি সবসময় মুড টুট খারাপ করে থাকে। সো এটা একজন নোটিস করছে আর কি, যে তার মন কীভাবে ভালো করা যায়। সো একদিন যে বলতেছে জাস্ট স্ট্রিট কাটতে কাটতে, যে এই আপনার চুলটা তো অনেক সুন্দর, হ্যাঁ আপনার মধ্যে তো আমার চুল থাকতো তাহলে তো আমার খুব ভালো লাগতো, আই লাভ ইউর হেয়ার। উনি হেসে দিয়ে বলতেছে যে এখন তো একটু তাও ড্রাই হয়ে গেছে, আগে তো চুল আরও অনেক সুন্দর ছিল। অ্যান্ড আফটার দিস কমিউনিকেশান সে সবসময় হাসি খুশি অবস্থায় আছে, যে সামওয়ানস আমার চুল খেয়াল করছে যে আমার চুলটা সুন্দর, ঠিক আছে। অ্যান্ড তারপর থেকেও হাসি খুশি টিকিট বিক্রি করতে সব কিছু। সো এইখানে একটা চ্যাপ্টার আছে যে ডু হোয়াট পিপল লাইক, মানে পিপলের প্রত্যেকটা মানুষেরই কোনো ভালো কোনো কিছু আছে, সেটা দিয়ে অ্যাপ্রোচটা শুরু করা, তার মন ভালো হয়ে যায়, খুব সুন্দর হাসে। সো দ্যাটস দ্য থিং, যে মানুষকে খুশি করার জন্য এখন খুব ছোট ছোট, মানে এই টাইমে আমাদের তো এত কম সময় মানুষের জন্য। সো মানুষকে খুশি করতে চাইলে আমার মনে হয় জাস্ট ছোট্ট একটু নোটিস করা স্পেসিফিক ভাবে। এটাই হচ্ছে কি ওই যে ওই বলে না যে লিটল থিংস ম্যাটার্স দ্য মোস্ট। ওই জায়গা থেকে ধরো তুমি আজকে একটা খুব বিশাল কোনো একটা অর্গানাইজেশনের সিইও, তুমি খুব বিশাল একটা, আমি ধরলাম যে চ্যানেলের মালিক, তুমি বিশাল একটা কিছু। দ্য থিং ইজ তুমি কিন্তু ওই জিনিসটা জানো, এবং তোমাকে জিনিসটা মনে করা দেওয়ার জন্য অলওয়েজ তোমার পাশে প্রচুর লোক ঘোরাফেরা করবে যখন তুমি ওই জায়গায় পৌঁছায় যাবা। আমি এখন যে জায়গায় আছি ওই জায়গায় এখন আমাকে অনেকেই মনে করা দেয় যে তুমি কিন্তু এখন রাইট নাও ওই জায়গাটাতে আসো, এবং মোস্ট অফ দ্য পিপল যখন আমাকে অ্যাপ্রোচ করে ডু এখন তুমি কই আসো, কি করতেছো, ওই রিজনটার জন্যই করে। বাট আমি যদি তোমাকে এমন একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করি যেটা তো খুব ছোটো একটা ব্যাপার, যেমন আমি তো তোমাকে বললাম যে আচ্ছা তোমার না, আমি তোমার ফেসবুক পোস্টে দেখলাম যে তোমার ঘরে অনেক গাছ আছে, তোমার তো এটা খুব ভালো একটা ব্যাপার, তুমি ঘরে গাছ রাখো, এইটা নিয়ে হয়তো আমি তোমার সাথে, এটা ক্যান বি একটা কনভারসেশন স্টার্টার অ্যান্ড আই ক্যান ইভেন উইন ইউ অ্যাজ এ ফ্রেন্ড। বাট আমি যদি তোমার সাথে এভাবে শুরু করতে আসতাম যে হ্যালো ভাইয়া, আমি তো হচ্ছে কি আপনার বিশাল বড় ফ্যান ভিডিওর, আপনার রিল তো আমার দেখতেই ভালো লাগে, তুমি না এই কথাটা 1000বার শুনছো, এবং তোমার মনে হবে যে ও তো সেম কথাই বলতেছে, কোনো আলাদা কিছু নাই। মানুষকে তুমি যার সাথে প্রফেশনাল সেটিং হোক, পার্সোনাল সেটিং হোক, যে সেটিংই হোক, তুমি যার সাথে ভালো সম্পর্ক করতে চাও, তার ছোট্ট ছোট লিটল থিংস, তার ওই ব্যাপারগুলো থেকে অ্যাপ্রিসিয়েট করো। যেমন আমি যদি বলি পার্সোনালি, আমার চুল খুব, আমার ভালো লাগে, যেমনই হোক আমার চুল আমার খুব পছন্দ, ঠিক আছে। তো আমাকে যখন কেউ বলে যে এই, মানে ও যদি আমাকে এটাও বলে যে তোমার চুল আজকে খুব ড্রাই লাগতেছে, এমন লাগতেছে কেন, তুমি কেয়ার করতেছো না, আমার মনে হয় ওয়াও, ও নোটিস করছে যে আমার চুল আগের দিন খুব ভালো ছিল, আজকে চুল ড্রাই হয়ে আছে। আমার মনে হয় যে ওই মানুষটা আমার কেয়ার করতেছে, এবং দেখা যাবে 2-3 সপ্তাহ পর বা 2 বছর পরেও ও যদি আমার কাছে কোনো কাজও নিয়ে আসে যে ভাই আমি এরকম তোমার শহরে আসছি, ঢাকা শহরে এখন থাকার কোনো জায়গা নাই, তুমি আমার কাছে জন্য থাকতে দাও, আমার সাথে আরও 3 জন আছে, আর একটু রাতে খাবার ব্যবস্থা করতে হবে, আমি দেখা যাবে মোস্ট অফ দ্য মানুষ ওই জিনিসটা হাসি হাসি করে দিবে। তার মাথায় থাকবে কি আর্ট হোক,
কমিউনিকেশন হোক বা যে কোনো কিছুই হোক, মুভি, সিনেমা, গান, মানুষ কখন কোনো জিনিস মনে রাখে যখন ওর মাথায় একটা জিনিস থাকে যে ও আমাকে কি ফিল করাইছিল, একটা মুভি আমাকে কি ফিল করাইছে, পথের পাঁচিল আমাকে কি ফিল করাইছে, হাউ টু উইন ফ্রেন্ডস আমাকে কি ফিল করাইছে, তুমি আমাকে কি ফিল করেছো, আমার দিন শেষে এটাই মনে থাকবে। আমার কিন্তু তোমার সাথে ধরো অনেক দিনের পরিচয়, এখন আমার কিন্তু নিটিগ্রিটি মনে থাকবে না, ওই কথাটা অমুক দিনে অমুক সময় বলছিল, আমার মনে কষ্ট লাগছে, আমার কি মনে থাকবে, মনে কষ্ট লাগছে, মনে খারাপ লাগছে, দ্যাটস ওয়াই হয়তো তোমার সাথে উইন হবে, নাহলে হবে না। এইভাবেই হচ্ছে গিয়ে ওই কমিউনিকেশন চলতে থাকবে আর কি, দ্যাটস ইট। হ্যাঁ, মানে অবভিয়াসলি বইয়ের প্রত্যেকটা জায়গায় যেটা ভাবনাবু বলতেছিল যে এই বইটা আসলে স্টোরি দিয়ে যদি না করা হয়তো সম্ভবত এই বই 50 পেজও যাইতো না, তার আগে হয়তো শেষ হয়ে যেত। সো খুবই ভালো যে স্টোরি দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিস শেখানো। এটা অনেকের কাছে এটা খুব ইরিটেটিং লাগতে পারে যে 50 পেজের বই হতে পারতো, বাইট সাইজ হতে পারতো, আরো ক্রিস্প, মানে ইটস অলরেডি ক্রিস্প, স্টিল আরো ক্রিস্প হতে পারতো, কেন এটা আরোই করলো? দ্য থিং ইজ কি, সেলফ হেল্প বই, কমিউনিকেশনের বই আরও আছে, দুনিয়াতে তো কম নাই, আরও আছে। এটা যদি 86 বছর ধরে চলে, 86,000 সেলফ হেল্প বই হয়তো আছে, আমি জানি না, তো বেশি বললাম, আছে। এইটা কেন চলতেছে? কারণ মানুষ সবসময় স্টোরি পছন্দ করে, গল্প পছন্দ করে। তুমি যে কোনো কিছু শিখো, মনে রাখার চেষ্টা করো, এনিথিং তুমি যখন শিখবা, তুমি যদি গল্পের মাধ্যমে শিখো না, আমি ধরলাম আজকে তুমি হয়তো আজকে ডিজিটাল মার্কেটিং শিখতে আসতেছো, আমি ধরলাম তুমি ডিজিটাল মার্কেটিং শিখতে আসতেছো, সো তখন তুমি একটা স্টোরির থ্রুতে শিখলা। কি স্টোরি হতে পারে? এখন ডিজিটাল মার্কেটিং তো একটা স্কিল, তুমি কোন কিসের থ্রুতে শিখবা? তুমি শিখলা যে এই যে আমি হচ্ছে গিয়ে এরকম তো জামা কাপড় আমার ভালো লাগে, আমার পছন্দ, আমি হচ্ছে গিয়ে এটা মানুষের কাছে সুন্দর মতো ফুটায় তুলতে চাই। কিভাবে ফুটায় তুলবো? এই যে দেখেন এটা একটা আনারকলি, এই যে এটা দেখেন এটা যে একটা সালোয়ার কামিজ, ওই সেই হাবি যাবি। এখন মানুষের কাছে পৌঁছাবো কিভাবে? ডিজিটাল টুল ইউজ করে। কীরকম ডিজিটাল টুল? ওই ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যান ত্যান হাবি যাবি, ওইভাবে মতো করলাম। দেন ওই তোমার মাথায় থাকবে স্টোরির সাথে অ্যাসোসিয়েটেড হবে টুলের থেকে তুমি শিখবা স্কিল, আলটিমেটলি স্টোরি টু স্কিল তোমার হচ্ছে। সো ওই স্টোরির জন্য বইটা হয়তো বড় হয়েছে, বাট বইটা ওই যে মানুষের মধ্যে ফিলিংস ক্রিয়েট করে বইটা রয়ে গেছে, নইলে এটা হয়তো। আমি যদি একদম শেষের দিকে চলে আসছি, তোমাকে যদি বলি যে তুমি 10 MS এর মার্কেটিং এ ছিলা অ্যান্ড ইউ হ্যাভ টু ডিল লট অফ পিপল যাদের সাথে তুমি কাজ করছো, কমিউনিকেশন নিয়ে করছো, সো এই বইকে আসলে তোমাকে হেল্প করছে বা ইটস সামথিং লাইক? ওকে, সো আমি যখন 10 MS এ জয়েন করলাম তারও অনেক আগে আমি বইটা পড়ছি, তো আমার একদম খুঁটিনাটি সব মনে ছিল না, এবং আমি খুব কনসিয়াসলি আমি বলবো না যে আমি আজকে একটা চ্যাপ্টার পড়ছি, নেক্সট দিন গিয়ে আমি হয়তো আমার বসের সাথে বা কলিগের সাথে হচ্ছে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করছি। ইটস নট লাইক দ্যাট। আয়ন ভাই সবসময় একটা জিনিস, আয়ন ভাইয়ের সাথে যখন আমাদের মিটিং হতো, ভাইয়া সবসময় বলতো যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা বাড়াও, এবং ভাইয়া হচ্ছে সবসময় আমরা যারা মার্কেটিংয়ে ছিলাম আমাদেরকে ভাই হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে রাখতো। ভাইয়া বই সাজেস্ট করতো আমাদেরকে মান্থলি একটা করে, আমরা বইটা পড়তাম। দেন ভাইয়া বলতো যে তোমরা যে বইটা পড়লা, সেটা অ্যাডভার্টাইজিং রিলেটেড হোক, মার্কেটিং রিলেটেড হোক, সেলস রিলেটেড হোক, কমিউনিকেশন রিলেটেড হোক, ওইটা তোমরা তোমাদের ওই মাসের কাজে কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করছিলা একটু নোট ডাউন করে রেখো, তো আমি কোনো একদিন দেখতে চাই। এবং দ্য থিং ইজ অ্যাকচুয়ালি একবার উনি দেখতে চাইছিল এবং বলছে যে আমি অমুক দিন এসে হচ্ছে গিয়ে পরীক্ষা নিব। পরীক্ষা হয় নাই, মনে হয় 2-3 মাস পর হঠাৎ একদিন এসে বলছে যাচ্ছে ওই যে অমুক বইটা যে পড়তে বলছিলাম, ভাবনা মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে। করছিলি ওইটা ইমপ্লিমেন্ট করে কিছু? ওই আমি হয়তো একটা দুটো জিনিস করছি, বেঁচে গেছি, এবং ভাইয়ার আন্ডারে আমরা যারা ছিলাম আমরা সবাই করছি, ভাইয়ার এই ধরনের জিনিস সাজেস্ট করলে আমরা সবসময় করি। ওই জায়গা থেকে তখনই আমি আবার অনেকগুলো বই আবার রিপিট করা মানে শুরু করি আর কি পড়ার জন্য। তখন এই বইটা আমি আবার পড়ছিলাম। সো একটা প্রবলেম হইতো, আমি যখন জয়েন করলাম 10 MS আই ওয়াজ জাস্ট আ ফ্রেশ গ্র্যাজুয়েট, আমি জয়েন করলাম, আমি না অনেক সময় বুঝে উঠতে পারতাম না যে কারোর থেকে একটা কাজ আমার কিভাবে বের করে নিয়ে আসা দরকার। সো তখন আমি যে জিনিসটা ট্রাই আউট করা শুরু করলাম, আমি অবভিয়াসলি আমার বসের হেল্প নিচ্ছি, আমার কলিগের হেল্প নিচ্ছি এন্ড এভরিথিং, বাট স্টিল নিজের একটা জায়গা তো থেকেই যায় যে নিজের আমার শিখতে হবে, ওটা সবচেয়ে জরুরি। তখন কি হলো, খুব সিম্পল, এই বইয়ের একটা সিম্পল জিনিস আমি স্টার্ট করা শুরু করলাম, সেটা হচ্ছে গিয়ে মানুষের পালস বুঝে শুরু করলাম। অমুক ভাইয়া কিভাবে, অমুক ভাইয়ের সাথে কিভাবে কথা বললে, অমুক ভাইয়ার কোন জিনিসটা সাথে অ্যাসোসিয়েট করতে পারলে ভাইয়ের সাথে আমার বন্ডিংটা ভালো হবে, অমুকের সাথে হয়তো আমার বন্ডিংটা একটু খারাপ হয়ে গেছে, আমি ধরলাম প্রফেশনাল সেটিংই হয়ে গেছে, কিভাবে তার সাথে অ্যাপ্রোচে গেলে আমার তার সাথে আর জিনিসটা খারাপের দিকে যাবে না, হয়তো ভালো হবে বা স্ট্যাবিলাইজড অবস্থায় থাকবে। এই ছোট ছোট কিছু জিনিস, যেমন একটা জিনিস আছে এখানে, ওই যে তর্কর ব্যাপারটা, প্রফেশনাল সেটিং এ দেয়ার আর লট অফ টাইমস তোমাকে ডিসিশন নিতে হবে, একটা কল দিতে হবে যে হ্যাঁ ভাই এটাই হবে। তখন প্রফেশনাল সেটিং এ আমি একটা স্কিল্ড পারসন, আমার অপোজিটে কি আরেকটা স্কিল্ড পারসন, আমাদের দুজনের একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে যেন একটা মানে কোনো একটা আউটপুট আসে। আমিও তখন
হারতে চাইবো না, সেও তখন হারতে চাইবে না। বাট স্টিল তখন কি করতাম, ওই যে তাকে আমি স্পেস দিতাম, ভাই আপনি বলেন তাহলে আপনার আইডিয়াটা শুনি। সে তার আইডিয়া বললো, তার ভালো লাগছে, ভাই আপনার আইডিয়া কিন্তু জোস, আপনার আইডিয়া কিন্তু ভালো হয়েছে, মানে আসলেই ভালোই হইতো এখানে ভাই, কিন্তু স্টিল সে হয়তো আমার কোনো একটা অ্যাঙ্গেল মিস করছে, আমি হয়তো ওই জিনিসটা চাচ্ছি, সে হয়তো জিনিসটা মেনটেন মানে ইনপুট দেয় নাই। ভাইয়া আপনার এই আইডিয়ার উপর যদি একটু বিল্ড করি, আমরা কিন্তু এটা ওইটার সাথে দিতে পারি, কি হলো আলটিমেটলি কি হতো, সে আমার ব্যাপারটা, হ্যাঁ তার অপিনিয়নটাকে আমি রেসপেক্টও করতাম, তাকে কনভিন্সও করে ফেলতাম যে আমার ওয়ে অফ থিঙ্কিংয়েই তুমি কাজটা করবা, এবং ওই জায়গা থেকে কি হচ্ছে, তার জায়গাতেও সে কাজটা করতে পারতেছে, আমার জায়গাতেও কাজ হয়ে যাচ্ছে, কোনো ধরনের কোনো আর্গুমেন্ট বা অফেন্সিভ সিচুয়েশন অ্যারাইজ হচ্ছে না, থিংস আর গোয়িং ফাইন। এখন অনেকে এটা ভাবতে পারে, একটু যদি এখানে বলি, অনেকে ভাবতে পারে এটা তুমি ম্যানিপুলেট হয়ে গেল, তুমি এখানে ম্যানিপুলেশন করতেছো না। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, যখন তুমি একটা সোশ্যালি স্কিল্ড মানুষের কাছে যাবা, ওই যেই কলিগদের সাথে আমি কাজ করতাম, ইটস নেভার লাইক যে আমি কোনোদিনও আমার পুরো জিনিস তাদের উপর চাপাই দিতে পারছি, নেভার। তারাও যেমন কোনোদিন আমার উপরে চাপাই দিতে পারে নাই, আমিও কিন্তু পারিনি। কেন? কারণ দুজনের মধ্যে মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা ছিল, এবং দুজনের মধ্যে প্রপার কমিউনিকেশনের জায়গাটা ছিল। সে তার একটা অ্যাঙ্গেল তার মতো এক্সপ্লেন করে আউটপুটের মধ্যে রাখতে পারছে, আমিও আমার জায়গা মানে দিয়ে তাকে কনভিন্স করে আমার জায়গায় রাখতে পারছি। কি হয়েছে, মানে সব জায়গা থেকে কি হয়েছে, আমার পোর্টফোলিও এনরিচ হয়েছে, তার পোর্টফোলিও এনরিচ হয়েছে, আমার কোম্পানি লাভে গেছে, আমাদের সবার প্রিয় এমন ভাইয়া খুশি হয়েছে। সো দ্যাটস দ্য ওয়ে এটা কাজ করে আর কি। সো এটাকে যদি কেউ ম্যানিপুলেশন বলে, যে এই কমিউনিকেশন করে আমি কাউকে ম্যানিপুলেট করতেছি ইন এভরিথিং, ওই টুলসের মতো, কোনো টুলস ইউজ করে তুমি খারাপ কাজও করতে পারো, ভালো কাজও করতে পারো, আনলেস ইউ আর মানে তোমার ইন্টেনশন খারাপ থাকে, কমিউনিকেট করে মানুষজন ভালো কাজই করতে পারে, এবং ম্যানিপুলেশনের কাজটা যারা করে ওটা তাদের সমস্যা, সেটা কমিউনিকেশনের সমস্যা না। যারা ম্যানিপুলেট করতেছে তাদের ইন্টেনশনের সমস্যার জন্য তারা ম্যানিপুলেট করতেছে, যাদের ইন্টেনশন ভালো তারা কিন্তু প্রপার কমিউনিকেশন শিখে প্রপার ভালো কাজে লাগাইতেছে। এন্ড হচ্ছে হ্যাঁ, লাস্ট কিছু বছর ধরে বাংলাদেশে তো স্টার্ট আপ বলো বা নতুন নতুন ভেঞ্চার ওপেন হওয়া খুবই বেশি হইতেছে, যখন কমিউনিকেশন, যখন কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা যখন বাংলাদেশে এখন চলতেছে, সো এই জায়গাটাতে তোমার ডিল, তারপর হচ্ছে ব্যাপার স্যাপারগুলো আরো কম এজের মানুষকে ইয়ে করতে হয়েছে। যেমন তুমি ধরো তুমি 18 বছর বয়সে কেউ যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়, তার সাথে যে কোনো একটা কোম্পানির হচ্ছে যে ডিলে যাইতে হবে, সো তাকে 18 বছর বয়সে শিখতে হইতেছে, যেটা আমাকে স্কুলে শেখায় নাই। সো এইগুলোর জন্য হচ্ছে বইটা বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি একদম সামারি টানি, ধরো এই বই আরো কিছু পয়েন্ট আছে সুন্দর সুন্দর, একটা হচ্ছে নাম মনে রাখা, একটা হচ্ছে হেসে হেসে কথা বলা। হেসে হেসে কথা বলাটা ওকে, বাট নাম মনে রাখাটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি এটা খুবই বাজে একটা ব্যাপার, যে আমি অনেক সময় হয় কি মানুষের চেহারা মনে থাকে বা নাম ভুলে যাই, বাট এটা খুবই, এটা কারোরই করা উচিত না, অন্তত মানুষের নাম মনে রাখলে, যে বলে না মানুষের সবচেয়ে সুন্দর শব্দ তার নিজের কাছে তার নামটাই থাকে, একদম একদম নিজের নামটাই থাকে। এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা নামই তো সুন্দর, একটা মানুষের পরিচয় তার নাম দিয়ে, তার ওই পরিচয়টাই যদি আমি তাকে সবসময় তাকে আইডেন্টিফাই করি, ওই জিনিসটা ফোকাস করি, মানুষের আমাকেও পছন্দ হবে, আমারও মানুষকে পছন্দ হবে আলটিমেটলি। দ্যাটস দ্য থিং আর কি। সো আমরা যদি ধরো সামারি টানি এই বইয়ের, অনেকটাই ধরো যেমন অনেকগুলো রুলস পড়া আছে, তোমার পছন্দের আমার পছন্দের কিছু রুলস আছে, যেমন হচ্ছে যে বা কারো পছন্দের টপিক নিয়ে তার সাথে কথা বলা, তার ভালো কাজ দিয়ে তাকে জাজ করা, তার লিটল থিংস তাকে অ্যাপ্রিশিয়েট করা, লিটল থিং তাকে অ্যাপ্রিশিয়েট করা, এন্ড হচ্ছে যে বা ওই যে রেসপেক্ট দেওয়া। সো এই বইটা আপনারা যদি হচ্ছে যে, এখন তো আমাদের মার্কেট অনেক বেশি গ্রো হচ্ছে এই সব সেক্টরে, যেটা বললাম যে ব্র্যান্ডিং, স্টার্ট আপ, ভেঞ্চার ওপেন হচ্ছে, সো এইসব ক্ষেত্রে আমাদেরকে ডিল করতে হয়, মানুষজনের সাথে কথা বলতে হয়, কমিউনিকেট করতে হয়। এইটার জন্য বেস্ট বুক হচ্ছে এইটা, যে প্রত্যেকটা স্টোরি দিয়ে দিয়ে আপনাকে শেখাবে যে কোন স্কিলটা কীভাবে অ্যাপ্লিকেবল। সো মাস্ট রিকমেন্ডেড আমাদের পক্ষ থেকে, যে আপনারা এটা অবশ্যই পড়বেন। অ্যান্ড অবভিয়াসলি যদি পড়েন তাহলে দেখবেন লাইফে অনেক বেশি চেঞ্জেস আসা শুরু হয়েছে যদি অ্যাপ্লাই করেন। পড়ার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই এটা এক্সারসাইজ করতে হবে, এইটা অ্যাপ্লাই করতে হবে আর কি। খুব কনসিয়াসলি যে আমরা করব তা না, একটু সাবকনসিয়াসলিও আমরা যখন জিনিসটা অ্যাপ্লাই করতে থাকবো, হ্যাবিটের মধ্যে ঢুকে যাবে। যখনই হ্যাবিটের মধ্যে ঢুকে যাবে তখনই বোঝা যায় যে সেলফ হেল্প এর আসলে গুরুত্ব কতটুকু, এবং এটা যে অ্যাকচুয়ালি মানে বাকওয়াস কিছু না, এটা যে অ্যাকচুয়ালি মানে কাজের জিনিস, সেটা তখনই বোঝা যাবে যখন when you just implement the strategies in your life. And not only startup, স্টুডেন্ট, ভেঞ্চার ওপেন যারা করতে তাদের জন্য, এটা সবার জন্য, যেহেতু প্রত্যেকটা মানুষকে কথা বলতে হয়, কমিউনিকেট করতে হয়। সো কিভাবে খুব সুন্দরভাবে কমিউনিকেট করা যায়, কিভাবে একজনকে ফিল গুড করানো যায়, সো এটার জন্য বেস্ট বুক হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। সো এই তো আপাতত আমরা একদম শেষে, ভাবনা আপু লাস্ট যদি সামারি টানেন।
ওকে, যদি সামারিটা নিই দেন সামারি উইল বি যে কথা বলতে পারা ইজ ভেরি ইজি থিং, বাট কথা কিভাবে বলতে হবে ওইটা আমাদের শেখা উচিত। সবসময় যে বই পড়েই শিখবো তা না, মানুষের সাথে কথা বলে শিখবো, মানুষের সাথে মিশে শিখবো, নিজের মধ্যে নিজের সাথে প্র্যাকটিস করে শিখবো, লিখে শিখবো। বাট যদি আমাদের মনে হয় যে না আমাদের আরেকটু এক্সটার্নাল পুশ দরকার, কিছু রিসোর্স দরকার, একটু স্ট্র্যাটেজি মানে কি বলবো একটু অর্গানাইজভাবে শেখা দরকার, ওইটার জন্য এই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, উইন ফ্রেন্ডস মানে বন্ধু বানানো হোক বা হচ্ছে গিয়ে মানুষকে একটু কনভিন্স করা কেন এভরিথিং, সব কিছুর জন্য এই বইটা একটা দুর্দান্ত একটা বই হবে। খুব বাইট সাইজ বই, খুব বেশি টাইম লাগবে না, ছোট ছোট করে পড়লে এবং একটু নোট নিয়ে নিয়ে পড়লে এবং নিজের মাইন্ডের মধ্যে জিনিসটা ঢুকায় ফেলে যে না আমি এটা হচ্ছে গিয়ে এখন থেকে তাহলে কি করব, এখন থেকে সবার নাম মনে রাখবো, আগে আমি 1 মাস সবার নাম মনে রাখবো, আমার অভ্যাস হয়ে যাবে জাস্ট আ লিটল থিংস ওইভাবেই। এবং আজকের পর থেকে আমি হয়তো সপ্তাহে 2 দিন সবাইকে অ্যাপ্রিসিয়েট করবো। আজকে আমি অমুক দুজনের সাথে দেখা করতে যাচ্ছি, ওইজনকে একটু অ্যাপ্রিসিয়েট করবো, অমুক জনের সাথে যাচ্ছি ওকে নাম ধরে রাখবো। এই ধরনের ছোটো ছোটো হ্যাবিট যখন আমি ইমপ্লিমেন্ট করতে থাকবো, একদিনে এই বই পড়ে কেউ হচ্ছে গিয়ে একদম বিশাল কমিউনিকেটর হয়ে যাবে না। বাট যখন 5-10 বছর পর লুক ব্যাক করবে দেখবে যে এত বড় একটা নেটওয়ার্কিং হয়েছে, নিজের প্রফেশনাল সেটিংয়ে ভালো হয়েছে, পার্সোনাল সেটিংয়ে মানুষের সাথে ঝামেলা কমে গেছে, সবার সাথে প্রপার কমিউনিকেশন থ্রুতে লাইফে পিস আসছে, তখনই বোঝা যাবে যে হ্যাঁ ওই যে একদম পিছন দিকে এই বইটা পড়ছিলাম, কিছু জিনিস ইমপ্লিমেন্ট করছিলাম, ভালো হয়েছে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে আপনি যদি কমিউনিকেশনে ভালো হইতে চান, আপনি যদি সেলসে ভালো হইতে চান, আপনি যদি নেটওয়ার্কিংয়ে ভালো হইতে চান, সো রিড দিস বুকস, নট অনলি রিড, কাইন্ডলি অ্যাপ্লাই দিস লিটল থিংস অন ইউর লাইফ, টেক নোটস এন্ড ইমপ্লিমেন্ট দ্য স্ট্র্যাটেজিস। এক্স্যাক্টলি। সো টিল দেন ভালো থাকবেন, দেখা হবে আমাদের পরের পডকাস্টে, অ্যান্ড আরো একটা বই নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। টাটা।